কম। তাহলে মুসলমানের সংখ্যা বেশি না কম? কম। কম হলেও 200 কোটি কি কম হয় না? অনেক বেশি। তো গবেষণা বলছে এই 200 কোটির মাঝে মুরব্বীও আছে, যুবকও আছে, বাচ্চাও আছে। আছে না নাই? ছেলেও আছে, মেয়েও। যেমন আমার মুরব্বী আসছে, আমার বাচ্চা আসছে, আমার যুবক ভাই আসছে। এই মাহফিলে ক্যাটাগরি কয়টা? 3টা। মুরব্বীও আছে, যুবকও আছে, বাচ্চাও আছে। আবার যেই সব আমাদের মা বোন পর্দার অন্তরালে, ওনারা এখানে আসতে না পারলেও ঘরের ভেতর বসে মাহফিল শুনতে শুরু করে দিয়েছে। কথা ঠিক না? এখন গবেষণা বলছে ইসলামের মুসলমানের সংখ্যা, মুরব্বীও আছে, যুবকও আছে, বাচ্চাও আছে, মহিলাও আছে। এই 200 কোটি মুসলমানের মধ্যে 65% হচ্ছে যুবক। কয় পার্সেন্ট? 65% হচ্ছে কি যুবক। তাহলে যুবকের সংখ্যা বেশি না কম? বেশি। মানে 100 জনের মধ্যে 65 জন হচ্ছে যুবক, কারা মুসলমান। এইরকম সংখ্যা ইহুদিতে নাই, খ্রিস্টানে নাই, নাস্তিকে নাই। 200 কোটি মুসলমানের ভেতরে আমার মওলা 65% শতে 65 জন ইসলামের জন্য মালিক যুবকদেরকে কবুল করে ফেলেছে। তাহলে যুবক বাদ দিলে ইসলামের বিজয় সম্ভব না। এখন আসেন আমি সামনের দিকে যাই, হতা বুঝতে লাগুন না, হঠাৎ কঠিন না। এখন আসে সামনের দিকে যাই। যুবক বাদ দিলে ইসলামের বিজয় সম্ভব। আমার রসুল মাত্র ইসলামের ইজহার প্রকাশ করেছেন, মানে নবুয়ত প্রকাশ করলেন। নবী তো ছিলেন তখন যখন নামের শব্দ ছিল না। তো রসুলের আরবি 40 বছর মক্কায় কাটালেন, বিয়ে করলেন, সংসার করলেন, ব্যবসা করলেন, লেনদেন করলেন, আন্দোলন করলেন, সমাজ প্রতিষ্ঠা করলেন, কুসংস্কার বন্ধ করলেন। 40 বছর যখন মক্কার মানুষ আমার নবীর মাঝে কোনো ভুল ত্রুটি পাপ গুনাহ খুঁজে পায় না, তো রব্বে করিম বলে হাবিব এখন বলেন আমি নবী। কেন? যেই নবীর 40 বছর জিন্দেগিতে কোনো দোষ নাই, তিনি যদি নবী না হয় তাহলে নবী হবে কে? কয় বছর পর ওপেনিং করলেন? 40 বছর। সর্বপ্রথম যিনি ইসলাম প্রচার করেছেন উনি রহমতুল্লিল। আর আমার নবীর দাওয়াত শুনে যিনি ইসলাম কবুল করেছেন উনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আনা মহিলা হচ্ছে প্রথম। দেখেন মহিলাদের কি তাজিম ইসলামের মধ্যে। আমার রাসূল দাওয়াত দিলেন, আমার নবীর কালিমা শুনে যিনি বিনা বাক্যে আমার নবীর কদমে এসে কালিমা পড়ে মুসলমান, উনি মুসলিম জাহানের মা আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপরে যিনি আমার নবীর কালিমা শুনে বিনা দলিলে ইসলাম গ্রহণ করেছেন উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর। আর যিনি সবচেয়ে ছোট তরুণ 9 বছরের টকবগে তরুণ যিনি নবীর কালিমা শুনে ইসলাম গ্রহণ করেছেন উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখন মুসলমানের সংখ্যা হইল কয়জন? 3 জন। আমার রসুলের কালিমা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা, সিদ্দিকে আকবর, মাওলা আলী। কয়জন হইল? তা আমার রসুলের ঘরে যিনি বড় হয়েছেন উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে উনি বয়সে কি বুড়া না যুবক? তরুণ, এখনো যুবকও হয় নাই, কৈশোর বয়সে। তা আমার রসুল বলেন আলী মক্কার গণ্য মান্য ব্যক্তিদেরকে আমার ঘরে দাওয়াত দাও। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলকে দাওয়াত দিলেন, তোমাদেরকে রহমতুল্লিল আলামিন ডেকেছে। আবু লাহাবকে দাওয়াত দিলেন, কুরাইশের বড় বড় যারা
নেতৃস্থানীয়, ওনাদেরকে দাওয়াত দিলেন। আসলেন সবাই নবীজির ঘরে, আমার নবী দাওয়াত দিতে লাগলেন কালিমার। আমি সাধারণ কোনো বান্দা হয়ে আসি নাই, আমি রহমতুল্লিল আলামিন, আমি তোমাদের মতো সাধারণ কেউ নয়। আমি আঙ্গুল তুললে চাঁদ টুকরো হয়ে যায়, আমি হাত তুললে ডোবা সূর্য উঠে যায়, আমি কদম তুললে লামকানে চলে যায়। এই জমিনে মাখলুকাত জগতে আমার রব যাকে ইমামুল আম্বিয়া বানিয়ে পাঠিয়েছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন সবাই বললেন কি বলতে চান? আমার রাসূল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 360 মূর্তির পূজা করিও না, ইবাদত যদি করতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত করতে হবে। আমি এটার জন্য আসছি। এখন আবু জেহেল আমার রসুলের দাওয়াত গ্রহণ করে নাই, আবু লাহাব গালাগালি শুরু করে দিয়েছে, উতবা সাইবা মারতে উঠতে যাচ্ছে। আমার রসুলের চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে। মাওলা পাঠাইলাম নবী বানায়া, রসুল বানায়া, রহমতুল্লিল আলামিন বানায়া। আমার বংশধর কুরাইশকে দাওয়াত দিলাম, সর্বপ্রথম দাওয়াতে রিজেক্ট করে দিয়েছে। আমার সাথে নাকি ওরা থাকবে না। এই কথা শুনে ছোট্ট আলী পিছন থেকে হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, মক্কার কুরাইশরা যদি আমার নবীকে সাপোর্ট না করে, আমি একলা আলী যথেষ্ট আছি। আমার ছোট্ট 9 বছরের আলী, কয় বছরের আলী? 2 হাত তুলে বলছে, ছোট্ট হাত, 9 বছরের হাত কি আর বড় হবে না? কত ছোট্ট হাত, 2টা তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কুরাইশ যদি আপনার পিছনে না থাকে, টেনশন করার কোনো দরকার, আমি একলা যথেষ্ট। আমার মুস্তাফার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি আলী নিজের জান কোরবান করে দিল। সেখান থেকে যুবকের স্পৃহা দিয়ে ইসলাম শুরু। কি দিয়ে? যুবকের স্পৃহা দিয়ে ইসলাম শুরু। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা আছি জমিনে। আজকে আমাদের প্রধান অতিথি হচ্ছে আমাদের মাননীয় এমপি মহোদয়। কথা ঠিক না? এমপি মহোদয় উনি এখন ভিআইপি। কেন? উনি নবনির্বাচিত এমপি। ওনার আগে পুলিশ আছে না? নাই। পিছনে আছে, সামনে পিছনে ডানে বামে নিরাপত্তা পরিষদ আছে না? নাই, আছে। তাহলে উনি বর্তমান ভিআইপি বিদায়, ওনার আগে পিছে কি আছে? কিন্তু আমাদের সাবেক যিনি এমপি ছিলেন, এখন যদি উনি আসে, ওনার সামনে পিছনে আর পুলিশ থাকবে কেন? উনিও তো এমপি ছিলেন। তখন বলুন, হুজুর পুলিশ ততদিন থাকবে, সিআর আছে যতদিন। আমি কারো বিরুদ্ধে বলছি না, বোঝানোর জন্য বলছি। সিআর আছে, সামনে পিছনে সামসা আছে, সিআর আছে, সামনে পিছনে পুলিশ র্যাব আর্মি আছে, সিআর আছে। ক্ষমতার ডাকে মানুষ কাঁপানি শুরু হয়ে গেছে, সিআর শেষ। যার কথায় আপনারা কাঁপছেন তার ধরে গাড়ি ভেঙে দেওয়া শুরু করে দিচ্ছে। এটা তো আমাদের চোখের সামনে দেখা কথা, ঠিক না? সিআর ছিল, আপনি কাঁপছেন। সিআর নাই, এখন ওনার কাঁপানি শুরু হয়ে গেছে। তাহলে সিআর থাকলে ভিআইপি, সিআর না থাকলে ভিআইপি। এই দুনিয়ার ভিআইপি হওয়ার কোন দরকার আছে? সিআর থাকলে ফুলের মালা দিয়ে দিচ্ছে, সিআর সরে গেলে জুতার মালা দিতে পাবলিক দেরি করতেছে। তাহলে 5 মিনিট আগে বাবা, 5 মিনিট পরে শেষ। গাড়ি ভাঙছে, গালি দিচ্ছে, কতক্ষণ মাথার উপর ডিম মারতেছে, একটা অবস্থা শুরু হয়ে গেছে। তাহলে আমি ভিআইপি ছিলাম, গলার মালা ভিআইপি নাই, জুতার মালা। আমার কামলিওয়ালা রাসূল বলছে, উম্মত দুনিয়ার ভিআইপি এখন ফুলের মালা, আবার পরক্ষণে জুতার মালা। তো রব্বে করিম ডাক দিয়ে বলছে, যুবক তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে। ছোট বাচ্চা চাইলে কাউরে থাপ্পড় দিতে পারবে না, একজন
মুরব্বী চাইলে কাউরে লাথি মারতে পারবে না, কিন্তু একজন যুবক চাইলে মুহূর্তে কারোর উপর জুলুম করতে পারে। পারে কি পারে না? পারে। এই মাহফিলে যদি আমি এখন মুরব্বীদেরকে বলি স্টেজ লাথি দিয়ে ভেঙে দেন, মুরব্বীরা বলবে বাবা এক পা কবরে চলে গেছে, সেকেন্ড পা দিয়ে জামিলা করার কোনো দরকার না। কিন্তু যুবকদেরকে যদি বলি স্টেজ বাং, শুধু বাং বলতে দেরি 5 মিনিটের মধ্যে অস্তিত্ব থাকবে। এক লাঠির চোটে কি করে ফেলবে? কেন? পাওয়ার আছে, ক্ষমতা আছে। তো আল্লাহ বলছে বান্দা তোমাকে বানানোর সময় আমি দুর্বল করে বানিয়েছি, এরপর তোমাকে আমি শক্তিশালী করেছি, এরপর আমি আবার তোমাকে দুর্বল করেছি। দুনিয়াতে তোমার স্টেপ 3টা। মায়ের পেট থেকে জন্ম নিলা, দুর্বল, বড় হলা, শক্তিশালী, দাড়ি পাকা শুরু হয়েছে, চুল সাদা হচ্ছে, আবার দুর্বল। তো মালিক বলে মাঝখানের যেই সময়, এটা গোল্ডেন সোনালী সময়, এই সময় চাইলে তুমি জান্নাতও বানাইতে পারো, তুমি আবার জাহান্নামও বানাইতে পারো। তো কামলিওয়ালা রাসূল বলছে যুবক তুমি চাইলে চায়ের দোকানে আড্ডাও দিতে পারো, আজান শুনে মসজিদেও আসতে পারো, তুমি চাইলে কারো মাথা ভেঙে দিতে পারো, আবার তুমি চাইলে কোনো রোগীরে হসপিটালেও নিতে পারো, তুমি চাইলে গালিও দিতে পারো, আবার তুমি চাইলে মুরব্বীরে সালামও দিতে পারো। মালিক তোমারে স্বাধীন করে দিয়েছে। তো কামলিওয়ালা রাসূল বলছে দুনিয়ার ভিআইপি চেয়ার আছে, ফুলের মালা, চেয়ার নাই, জুতার মালা। তো রব্বে করিম ডাক দিয়ে বললেন হাবিব আপনার উম্মতকে বলেন আমি কাল হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি করবে 7 শ্রেণীর মানুষকে এমন ভিআইপি বানায়া দিব জুতার মালা কখনো জুটবে না, শুধু ফুলের মালাই জুটবে। আল্লাহর ভিআইপির মধ্যে মেয়াদ কি শেষ হয়নি? যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ আজকে না হলে কালকে তো শেষ হবে, হবে না? 40 বছর হবে, 50 বছর হবে, তারপর তো হবে। যেন আমি নিজের চোখে দেখেছি। আমি যখন মিশরে গিয়েছি তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন হুসনি মোবারক। এটা আমি যখন গেছি। কয় বছর? বলছেন 36 বছর। যাকে কেউ নামাইতে পারে নাই, যার নাম কেউ মুখে নিতে পারে নাই, নিলে গ্রেপ্তার। 36 বছর আমার চোখের সামনে দেখা 39 বছরতম শাসন আমলে জনগণের প্রতিবাদের মুখে ওনাকে জেলে চলে যেতে হয়েছে। ছিলেন কোথায়? সংসদে। সেখান থেকে নিয়ে গেলেন কোথায়? ক্ষমতা শেষ আর গড়ে যাইতে জালি চলে গেলেন কোথায়? জেলেই মারা গেছে। তাহলে ক্ষমতা বেশি দিন তাকে ফেরাউন যেখানে নাই, নমরুদ যেখানে নাই, কারুন যেখানে নাই, আবু জাহেল যেখানে নাই, আবু লাহাব যেখানে নাই, এজিদ যেখানে নাই, সেখানে কি দুনিয়ার আর কোনো ক্ষমতাধর থাকতে পারে না? থাকতে পারে না। তা আমার আল্লাহ বলেন হাবিব উম্মতরে বলেন আমি 7 শ্রেণীর মানুষকে যেদিন আসমানের সূর্য নিচে নেমে আসবে, যেদিন জমিন আর মাটি থাকবে না, তামা হয়ে যাবে, যেদিন এরকম কোনো ফ্যান চলবে না, হাত পাকা থাকবে না, এসি থাকবে না, নম্র হাওয়া থাকবে না, গরমে যখন মগজ সিদ্ধ হবে আর তামার গরমে যখন পা জমিনে রাখা যাবে না, সেই সময় আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে এনে ভিআইপির মর্যাদা দিয়ে দেব। এখন যাবেন কোষের নিচে? আরশের নিচে, তাহতাল আরশ যাবেন, আরশের নিচে, যেখানে কোনো গরম নাই, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো প্রকার দুঃখ নাই। আল্লাহ বলে আসো কোথায়? তাহতাল আরশ, আরশের নিচে। কেন? ছায়া হাসরের ময়দানে পাওয়া যাবে না, ছায়া পাওয়া যাবে আরশের নিচে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী বলে রাত চলে যাবে। আমার যেটা বিষয় আমি সেটা বলছি। 2 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার সিরিয়াল বললে আমার রাত চলে যাবে। 2 নাম্বারে আমার মালিক যাদেরকে ভিআইপি বানাবে, আমার রব বলছে বুখারীর হাদিস, হাবিব আপনি বলে দেন না যে কি বলবো, যে শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক সিনেমায় যাওয়ার মতো ক্ষমতা থাকার পরেও
নাই, যায় নাই, গালি দেয় নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই, হারাম কোন রিলেশনে যায় নাই, হারাম কোন কাজে যায় নাই। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, তার সোনালী যৌবন মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে, তাকে হাসরের ময়দানে বিদ্যুৎ করব না, আরশের নিচে এনে কুদরতি ফেরেশতার মাধ্যমে তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে দিবে। তাহলে যুবকদের জন্য মালিকের পুরস্কার আছে না নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে সেই পুরস্কার নেওয়ার জন্য তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা তো বুঝতেছেন না? আমি যেই বিষয়টা ধরছি এটা অনেক বড় বিষয়, কারণ 65% বর্তমান যুবক মুসলমান, ওদেরকে জানতে হবে দুনিয়া কি, ওদেরকে জানতে হবে আমার পরীক্ষা কি নিয়ে হবে, ওদেরকে জানতে হবে আমি যাব কোথায়, এটা জানতে হবে। এখন আসেন কোরআন শরীফ থেকে আজকের আলোচনা আমরা শুধু কোরআন শরীফ থেকে করার চেষ্টা করব। যদি কোনো রেফারেন্স দরকার হয় তাফসীরুল কোরআন বিল হাদিস, আমরা হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, এর বাইরে যাব না। শুধু দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস? একটা কোরআন আর একটা হাদিসে তারপরে ঢুকতে চাইবো না, কিন্তু যদি কোরআনের তাফসীর মনে হয় প্রয়োজন তাহলে ঢুকবো কোথায়? না হলে হাদিসে। তা আমার আল্লাহ কি বলছেন, বান্দা তুমি যে সিনেমায় যাচ্ছ, তুমি যে ফেসবুকে সময় ব্যয় করছো, তুমি যে ইউটিউবের ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছ, তুমি যে রাস্তাঘাটে এমনিতে দাঁড়িয়ে আছো, তুমি যে হেলায় অবহেলায় তোমার সময় নষ্ট করছো, এই দুনিয়ায় আমি কেন তোমাকে বানিয়েছি তুমি কি জানো? আমরা বললাম মালিক জানি না। তা আমার মালিক সূরা মুলুকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মরণকে এবং জীবনকে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করে নিতে পারি এই দুনিয়ায় কে সবচেয়ে বেশি ভালো আমল করেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। জন্ম আগে মরণ। আমার কথাগুলো, আমি আজকে একটা ক্লাস, আপনি আজকে বসে আছেন কোথায়? ক্লাসে যেরকম পড়াই সেরকম। আপনারা হচ্ছে স্টুডেন্ট, আমি হচ্ছে শিক্ষক, যদিও বয়স ছোট আর কি, এলম নাই আর কি। যখন বসে গেছি আর নামানোর সুযোগ আছে নাই, বসানোর আগে আপনাদের বাবার দরকার ছিল। বসাই যখন ফেলছেন আর বাবার কোনো দরকার চিন্তা করতে পারবেন না, বসাই দিচ্ছেন। এখন আপনি বুঝতে পার বলবেন না এটা তো ওদিকে ছোট ছেলে আর সুযোগ নেই, এটা এলম নেই, সুযোগ নেই, আর কারণ বসে গেছি তো নামানোর আর কোনো কি নেই, সুযোগ নেই। কিন্তু নামানো উঠানোর আগ পর্যন্ত আপনাদের বাবার দরকার ছিল, কারে তুলতেছি, তুলে যখন ফেলছেন এখন আমি কি হয়ে গেছি? শিক্ষক। শিক্ষক ছাত্ররে মাঝে মাঝে শাসন করে ফিরাইতে পারে কিনা? পারে। আজকে যেহেতু এটা ক্লাসরুম, আজকে হচ্ছে রাতের ক্লাস। কিসের ক্লাস? রাতের ক্লাস। ক্লাসরুমে আমি টিচার, আপনারা স্টুডেন্ট। ভুল হলে আমি শাসনও করব, আবার মাঝে মাঝে আদরও করব। কথা ঠিক আছে না? এখন তাহলে আমার সাথে কথা বলতে হবে। জন্ম আগে মরণ পরে। যেমন জন্ম নেওয়া এটা আমরা জানি, প্রথমে দাদা, এরপর বাবা, এরপর ছেলে, এরপর নাতি। কিন্তু কে আগে মরবে এটা কেউ জানে? কখনো নাতি আগে মরে যায়, কখনো দাদা পরে মরে। কিন্তু মরার কোন সিরিয়াল তা আল্লাহ বলে আসার সিরিয়াল করে দিয়েছি, মরণের কোন সিরিয়াল নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহর বলা ছিল, বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমি হায়াত এবং মরণ বানাইছি। কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে মরণ বানাইছি, ওয়াল হায়াতা, জীবন পরে বানাইছি। মানে জীবন তো আগে, মরণ তো পরে। কিন্তু তুমি কোরআনে বলছো মরণ আগে জীবন পরে। বুঝলাম না। আমার মালিক বলে দুনিয়ার হায়াতের নাম আসল হায়াত নয়, মরণ পর যদি জান্নাতে যেতে পারো এটার নাম আসল হায়াত। এটার নাম কি?
তাহলে একটু মনোযোগ আছে নি? মনোযোগ ছিল দিগুনি হনো এটা আছে না, ফটিয়ে আছে না, সায়েন্স কক্সবাজার যেমন দরকার নাই, এটা দেখো আমরা মাঝে মাঝে বই দেখে দিয়ে এড়ে মন যায় বুঝে আমরা এলাম নয় মাঝে মাঝে হয় এলাম না যাই এটা বসুন যাতে শরীর যখন এখানে মনও কোথায় থাকবে এখানে। তাহলে আল্লাহ সিস্টেম হচ্ছে জীবন আগে মরণ, কিন্তু আল্লাহ কোরআনে হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মরণ আর জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব, যাচাই করব, এক্সাম নিব, ইবতিলা করব, ইমতিহান নিব। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল করে কে মাওলার সাথে বন্ধুত্ব করছে এটা আমি দেখব। তাহলে আল্লাহ জীবন মরণ বানাইছে দুইটা জিনিস দেখবে। কয়টা জিনিস? কে রহমানের সাথে বন্ধুত্ব করে আর কে ইবলিসের সাথে বন্ধুত্ব করে। পথ কয়টা হয়ে গেছে? দুইটা। আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। এক রাকাত হিসাব করি, কয় রাকাত? নামাজের সময় সর্বপ্রথম বলি আল্লাহু আকবার। হাত দুইটা কোথায় তোলে? উপরে। কেন? আমরা দুইটা হাত উপরে তুলে মালিকরে বলছি, মালিক হাইয়া আলাস সালাহ বলে অনেক ডেকেছ, হাইয়া আলাল ফালাহ বলে অনেক ডেকেছ। তুমি ডেকেছ মসজিদে, আমি তো চলে গেছি চায়ের দোকানে। তুমি ডেকেছ মসজিদে, আমি তো চলে গেছি সিনেমা হলে। কিন্তু আজ ওযু করে মসজিদে ঢুকলাম, দুইটা হাত তুলে বলছি, মাওলা আজকে তোমার বান্দা তোমার কদমে সারেন্ডার হয়ে গেছে। সেজন্য বলার সময় কি বলে? আল্লাহ, দুই হাত তুলে মালিককে অপরাধী হিসেবে আমি মালিকের দরবারে দোষ স্বীকার করছি। মালিক আজকে তোমার বান্দা দোষী হইয়া আহকামুল হাকিমিনের দরবারে চলে এসেছে। তা আল্লাহ বলে কিছু বলবি? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন কিছু বলবি আমার? তুই তো সারেন্ডার করেছিস, আল্লাহু আকবার বলেছিস, কিছু বলবি? আমরা বলছি হ্যাঁ বলবো। তো আমার মালিক বলে বল, আমি শুনবো। সর্বপ্রথম আমাদের জবান বলছে আলহামদুলিল্লাহ, আমার মালিকের প্রশংসা। যেই মালিক দেখেছে আমি কত গুনাহ করেছি, কিন্তু আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যেই মালিক দেখেছে আমি গোপনে কত গুনাহ করেছি, কিন্তু আমার গুনাহ গোপন করে আমার মালিক মানুষের সামনে আমাকে বেজ্জত করে নাই। যেই মালিক জানে আমি এই পরিমাণ গুনাহ করেছি, আমি যে নিজেকে বান্দা বলছি এটা বলারও আমার কোনো অধিকার নাই, তারপরেও আমার মালিক এই সমাজে আমাকে রিজিক মান সম্মান দিয়ে বড় করতে শুরু করে দিয়েছে। আল্লাহ বলছেন কোন আল্লাহর প্রশংসা করেছিস? আমরা বলছি রব্বিল আলামিন, সমগ্র জাহানের রবের। আল্লাহ বলে আর কিছু বলবি নাকি? আমরা বলবো। তো কি বলবি? আমরা বললাম আর রহমান, মালিকটা আমার রহমান, আর রহিম, মালিকটা আমার রহিম। আর কিছু বলবি? আমরা বলবো। তো বল। আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আমার মালিকটা কিয়ামত দিবসের মালিক। আর কিছু বলবি? আমরা বললাম হ্যাঁ বলবো। তো সে ইয়াকা না'বুদু, এতদিন তোমার ইবাদত করি নাই, আজকে তোমার ইবাদত করতে মসজিদে আসছি। মালিক বলছে তুই আসতে দেরি, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। নামাজ মানে কথা বলা। নামাজ মানে কি বলা? এখন এক রাকাতের হিসাব করে নামাজ কখনো 2 রাকাত হয়, কখনো 3 রাকাত হয়, কখনো কয় রাকাত হয়? এক রাকাতের হিসাব করে এক রাকাতে দাঁড়াইতে হয় কয়বার? একবার। কথা ঠিক নেই? রুকুতে যেতে হয় কয়বার? একবার। রুকু থেকে উঠতে হয় কয়বার? সিজদা কয়বার? একবার না 2 বার? তাহলে এক রাকাতে কিয়ামও একবার, রুকুও একবার। তাহলে রুকুও একবার, কিয়ামও একবার, কিন্তু সিজদায় যাইলে কয়বার? 2 বার। তখন আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক তুমি নামাজ দিলা, কিয়ামও একবার, রুকুও একবার, সিজদা 2 বার কেন? এই জিনিসটা আমরা জীবনে কোনোদিন জানতে চেয়েছি? এটা জানেন, এটা জানলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরে ঢুকতে গেলে দরজা লাগে, আমার আলী ওই শহরের দরজা।
তাহলে মাওলা আলী এলম ওয়ালা, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে নাই। তো একজন তাবি সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে জিজ্ঞেস করছেন, আলী আপনি তো মদিনার নবীর এলমের শহরের দরজা, আমি একটা জিনিস জানতে চাই। মাওলা আলী বললেন, বলেন। বসে প্রতি রাকাতে কিয়াম একবার, রুকু একবার, সিজদা কেন দুইবার? তো মাওলা আলী বলে, এখনো বুঝো নাই? যে না বুঝি নাই। যে সিজদা যখন দাও তখন মাথা কোথায় থাকে? যে জমিনে, কপালও জমিনে, নাকও জমিনে, আর ঠোঁট জমিনের কাছাকাছি হইয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা। হ্যাঁ, নামাজে কিয়াম একবার, রুকু একবার, কিন্তু সিজদা দুইবার কেন জানো? প্রথম সিজদা যখন দিয়েছো জমিনের সাথে নাক আর কপাল যখন লেগে গেছে, তখন জমিন তোমাকে বলছে মিনহা খালাকনাকুম। এই জমিন বলছে, এই বান্দা শোনো, রহমান বলছে তোমাকে আমি মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। তাহলে প্রথম সিজদায় মিলাদের কথা। কিসের কথা? সৃষ্টি মানে মিলাদ আর কি। তাহলে প্রথম সিজদা জমিনে যখন মাথা লেগে গেছে, জমিন বলছে মিনহা খালাকনাকুম, এই জমিন থেকেই তোমাকে রহমান কি করেছে? সৃষ্টি করেছে। দ্বিতীয় সিজদায় যখন দিয়েছেন, তখন জমিন বলছে দুনিয়ায় অহংকার করিও না, দুনিয়ায় গর্ব করিও না, দুনিয়ায় জেনা ব্যভিচার করিও না, দুনিয়ায় মাদক নিও না, দুনিয়ায় ধর্ষণ করিও না, দুনিয়ায় হারাম রিলেশন করিও না, দুনিয়ায় পাপাচার করিও না। কেন? ওয়াফিহা নুঈদুকুম, এই জমিনের মাটির কবরেই তোমাকে আসতে হবে। তাহলে সিজদা প্রথমে দিলেন, জমিন বলে মিনহা খালাকনাকুম। সিজদা দ্বিতীয় দিলেন, ফিহা নুঈদুকুম। এই সিজদা যে প্রথম দিয়া উঠছো, উঠতে যেই সময়টা গেছে, এটার নাম তোমার হায়াত। এটার নাম কি? তাহলে প্রথম সিজদা দিয়ে যখন বসছেন, কয় মিনিট বসছেন? 5 মিনিট বসছেন? 10 সেকেন্ড তো বসেন নাই। তো মাওলা আলী বলছে প্রথম সিজদা তোমাকে বলছে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। তারপর যে উঠলা, এই যে 10-20 সেকেন্ড গেল, এটার নাম হায়াত। এরপর যে গেলা, জমিন বলছে ফিহা নুঈদুকুম, তোমাকে আমার কাছে আসতে হবে। সেই জন্য যোহরের নামাজে আজান আছে, আসরের নামাজে আজান আছে, মাগরিবের নামাজে আজান আছে, এশারের নামাজে আজান আছে, কিন্তু যখন জানাজার নামাজ কোনো আজান একামত আছে নাই। তাহলে আমরা যখন এই যে এখন রাত 12টা বাজতেছে, যখন 4টা বাজবে, তখন মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নওম বলে নামাজের জন্য ডাকবে কি ডাকবে না? তখন আমাদের কানে যখন আজানের শব্দ আসবে, তখন আমাদের অন্তর বলবে ফজরের নামাজের সময় হয়েছে। কথা ঠিক না? এখন আজানের পর সময় থাকে কতক্ষণ? 20 মিনিট, 15 মিনিট। কিন্তু যখনই একামত দিবে, তখন আর মন বলবে না 5 মিনিট সময় আছে, তার মানে এখনই আমার নামাজ পড়তে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলতে হবে। কিন্তু জানাজার নামাজে আজান নাই, একামত নাই। এখন আপনি জিজ্ঞেস করা দরকার ছিল, হুজুর ফজরে আজান, যোহরে আজান, আসরে আজান, মাগরিব এশায় আজান, কিন্তু আমার জানাজায়, আমার বাবার জানাজায় আজান একামত নাই কেন? ইসলাম বলে হয়েছে তো শুনি নাই কেন? তো শুনবা কেমনে? তুমি যখন মায়ের পেট থেকে জমিনে এসেছিলা, তোমার ডান কানে একটা আজান দিয়েছে, তার মানে তোমাকে ইমাম সাহেব বলেছে সময় আর বেশিক্ষণ নাই, ও চিনেই তোমার জানাজার সময় হচ্ছে। বাম কানে যখন একামত দিয়েছে, রহমান মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, বান্দা হায়াত মানে জন্ম নিলে মরতেই হবে। 1 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 1 দিন, 1 বছর, 100 বছর হতে পারে। একামত যখন দিয়ে দিয়েছে, রব্বে কারীম প্রত্যেক বান্দাকে জানিয়ে দিয়েছে তোর জানাজার একামত হয়ে গেছে। এখন শুধু নামাজটা বাকি আছে। এখন শুধু কি বাকি আছে? তাহলে আমাদের যে তারুণ্যের শক্তি,
আমরা যে এই শক্তিকে মিসগাইড করছি, এখন আমার মাওলা আমাকে 3-4টা নিউজ দিয়ে জানাচ্ছে যে বান্দার সময়ের কোনো কি নাই, স্থায়িত্ব নাই। যেমন আপনাকে যদি বলি এই মাইকের একটা গ্যারান্টি আছে, আছে না? ও যে কিনছে নিশ্চয় 2 বছরের একটা কি আছে, গ্যারান্টি আছে। এটা যে কিনছে না হইলেও অন্তত 6 মাসের একটা কি আছে, গ্যারান্টি আছে। এই পানির অন্তত না হলেও 2 মাসের একটা মেয়াদ আছে, আছে না নাই? কিন্তু আমার আপনার কোনো মেয়াদ আছে? আমি এখানে বসে এই কথা বলতে পারবো না যে আগামীকাল আমার 3টা মাহফিল আমি অবশ্যই করব, বলতে পারবো? এখানে আমার জানাজা হতে পারে কি পারে না? এরপরেও বাদ দেন, আপনি কথা সবগুলো বাদ দেন, আমরা বাঁচলে কয় বছর বাঁচবো? আপনি একটা বলেন, এমনি বলেন কয় বছর বাঁচবো? দেন আমার মুরব্বী বলছে ধরেন 60 বছর ধরছে, তাহলে তাও তো কোনো গ্যারান্টি নেই। 20 বছরও মরতে পারেন, 30 বছরও মরতে পারেন, 40 বছরও মরতে পারেন। যেন আমার চোখের সামনে আমার দাদি চলে গেছে, আমার চোখের সামনে আমার মা চলে গেছে, আমার চোখের সামনে আমার ফুফাতো ভাই চলে গেছে, আমার চোখের সামনে আমার বয়সী আমার বন্ধু চলে গেছে, আমার চোখের সামনে আমার এলাকা আমার চেয়ে বয়সে ছোট ভাই স্বাভাবিক মরণে মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্ট তো আছে। আমার এই চোখের সামনে আমার বয়সে বড় এদেরও মরণ দেখেছি, আমার বয়সে ছোট ওদেরও মরণ দেখছি কি দেখি না? দেখে বয়সের কোনো কিনে গ্যারান্টি। এরপরেও আমার মুরব্বী যখন বলেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আরো বেশি হায়াত এই জিন্দেগিতে দান করে। ধরলাম গতানুগতিক দৌড়ে ধরেন 60 বছর, কয় বছর? এর চেয়ে বেশি বাঁচলে আমরা বলি বোনাস, কথা ঠিক না? এলাকায় 100 বছর এখন পাওয়া যায় না, 90-80 বছর যদি পায় আমরা বলি আলহামদুলিল্লাহ অনেক হায়াত পেয়েছে। যদি আমরা বলি 60 বছর, কয় বছর? 60 বছর। 60 বছরে আমরা কি ঘুমাই না? ঘুমাই। ডেলি ঘুমাই না সাপ্তাহিক ঘুমাই? ডেলি ঘুমাই। ঘুমাই না এমন কোনো দিন আছে একটু ঘুম যদি 1 ঘন্টা এদিক সেদিক হয় আর জবান দিয়ে আওয়াজ বেরো? ঘুমাইলে আমরা কয় ঘন্টা ঘুমাই? ডেলি কয় ঘন্টা ঘুমাই? হ্যাঁ 7 ঘন্টা বলছে, বাদ দেন 6 ঘন্টা ধরেন। অন্তত না ঘুমাইলেও আমরা ডেলি কয় ঘন্টা ঘুমাই? ডাক্তার বলছে কমপক্ষে 6 ঘন্টা কি করতে হবে? ঘুমাতে হবে। তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের ঘুম কয় ঘন্টা? 6 ঘন্টা করে যদি 60 বছর ঘুমান, আপনার 20 বছর শুধু ঘুমের ভিতরে চলে গেছে। কয় বছর হায়াত পাইছেন? কয় বছর? ঘুম কোনো কাজে আসছে? কাজে মানে নিজে শক্তি পাইছেন আর কি, দুনিয়াবি কোনো কাজ হয়েছে? কোনো ইবাদত হয়েছে? তাহলে আমার ঘুম যদি 6 ঘন্টা করে ক্যালকুলেট করেন, তাহলে আমার 60 বছরের মধ্যে ঘুমাইলাম কয় বছর? আর আছে কত? 40 বছর। গোসল করেন নাই? করছেন। ওয়াশরুম যান নাই? গেছেন। ড্রেস চেঞ্জ করেন নাই? করছেন। খাওয়া দাওয়া করেন নাই? করছেন। এগুলার ভিতরে 10 বছর চলে গেছে। আছে কত? 30 বছর। জন্মের পর থেকে 10 বছর। কিছু বুঝছেন? যেন আমাদের বাচ্চারা কথা বলছে কেন? ও বুঝে কথা বলছে না বুঝে? ও যদি আপনার বয়সী হতো ও জীবনে কথা বলতো না, কারণ ও বুঝতেছে না মাহফিল কারে কয়। এসে গেছে বাবা আসছে বিদায়, এসে গেছে ভাই আসছে বিদায়, মা পাঞ্জাবি পায়জামা পরাইছে হুজুর আসবে সেই জন্য মাহফিলে বসে গেছে, কিন্তু সে ও বুঝতেছে না নাও। তাহলে জন্মের পর থেকে 10 বছর মা বাবা যেরকম বলছে, খাবার দিলে খাইছি, না দিলে নাই। মা বাবার উপরে আমরা কি ভরসা? এই 10 বছর এমনিতে চলে গেছে। আছে কত? 20 বছর। ঘুমে গেল 20 বছর। গোসল, ওয়াশরুম, বাথরুম, কাপড় চেঞ্জ করা, খাওয়া দাওয়াতে চলে গেল 10 বছর। জন্মের পর থেকে 10 বছর কিছুই, সেজন্য এখানে নাম মাসুম। কেরামান কাতিবিন কিছু লিখে না, এখানে বালেখন নাই, এখানে চলে গেছে 10 বছর। আছে কত? 20 বছর। 20 বছরে চাকরি করা লাগবে না, ব্যবসা করা লাগবে না, সংসার করা লাগবে না, মা বাবার খেদমত করা লাগবে না, বউকে ভালোবাসতে হবে না, সন্তানকে মানুষ করতে হবে না। চাকরি করলে কমপক্ষে কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা করে যদি ডেলি চাকরি করেন,
চাকরি দিয়ে কি হয়? আল্লাহর ইবাদত হয় না। আমি চলি, আমার ওয়াইফ চলে, আমার মা বাবা চলে, আমার সন্তান চলে, আমার ভাই বোন চলে, এর মধ্যে চলে গেছে 17 বছর। আছে কত? কয় বছর? 3 বছর। তো আমার মালিক বলছে, বান্দা আমার, তোর হায়াত তো শুধু 3 বছর। হায়াত কয় বছর? তুই 60 বছর না তো? জন্ম লিখছি এত সালে, মরণ লিখছি এত সালে। আল্লাহ বলে না, ঘুমে গেছে 20 বছর, বাথরুমে খাওয়া দাওয়ায় ড্রেসে গেছে 10 বছর, কিছুই বুঝিস নাই 10 বছর। তুই চাকরি ব্যবসা সংসারে গেছে 17 বছর। আছে কত? এই 3 বছর যদি ফেসবুক, ইউটিউব আর টিকটক ভিডিও দেখতে দেখতে, রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে, বন্ধুর সাথে সিগারেট ধরতে ধরতে, সিনেমা হলে যেতে যেতে এই সময়টাও যদি লস হয়ে যায়, বান্দা আমি আল্লাহ তোর জান্নাত দিব কেমনে? আছে কয় বছর? এই 3 বছরের মধ্যে ফেসবুক গোতা। ফেসবুকে কি আছে? সামনে। ইউটিউব গোতায় কি আছে? সামনে। সিনেমা হলে কি পাইলি? সামনে। রাস্তা পরিষ্কার করতেছে, এরকম করে দাঁড়ায় আছে, এখানে কি আছে? সামনে। বুলডোজারে রাস্তা ভাঙতেছে, এরকম করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, কি করতেছি? সামনে। বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, কি করতেছি? এমনে। সিগারেট টানতেছ, কি করতেছ? এমনে। তো এই এমনে এমনের ভিতরে আর কয় বছর চলে গেছে? 3 বছর। তো মালিক আপনারা জান্নাত দিবে কেমনে? দেওয়ার মতো তো কিছু করতে হবে। আল্লাহ সংসার, এটাও তোর জন্য। ঘুমাইলি, এটাও তোর জন্য। খাইলি, এটাও তোর জন্য। শপিং এ গেছ, এটাও তোর জন্য। ব্যবসা করছ, এটাও তোর জন্য। প্রবাসে গেছ, এটাও তোর জন্য। তো সব তো তুই করলি। আমি তো 24 ঘন্টা খুঁজি নাই, 23 ঘন্টা তুই নে। 1টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার দে। আল্লাহ বলতেছে আমি 24 ঘন্টা লাগবে না তো। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তুই নিয়ে নে। তুই ঘুমা, তুই খা, তুই গোসল কর, তুই সংসার চালা, পড়ালেখা কর। আল্লাহ সেটা আমারে দিতে হবে না। শুধু দিবি কয় ঘন্টা? ফজরে 4 রাকাত পড়লে চলবে, জোহরে 12 রাকাত না পড়লে 10 রাকাত পর, আসরে 8 রাকাত না পড়লে 4 রাকাত পর, মাগরিবে 7 না পড়লেও 5 রাকাত পর, এর সাথে সবগুলো না পড়লে অন্তত 9 রাকাত হলেও পর। 1টা ঘন্টা আমারে দে। কেন? 23 ঘন্টা তুই কর। এই 1 ঘন্টা হলেও দিলে অন্তত আমি আল্লাহ বলতে পারবো, বাংলাটা ডেলি আমার 1টা ঘন্টা দিছিল, ওরা জাহান্নামে দিই কেমনে? ওরা আমি জান্নাত দিয়ে দিই। আমি আপনি হায়াত নিয়ে ভাবতেছি, আয় হায় আমি মনে হয় 60 বছর পেয়ে গেছি, আমি মনে হয় 40 বছর পেয়ে গেছি। মালিক বলে আমার জন্য কি করছস? সব তো তোর জন্য করছস। এই যে সোদায়ে কারবালা মাহফিল, আজকে কোনো আমল যদি কাজে না আসে, এই কাজটা আমাদের কাজে আসে। এই রাতে বসে থাকাটা কাজে আসবে কেন? এখানে বউয়ের জন্য আসি নাই, বাচ্চার জন্য আসি নাই, এখানে আমার রহমানকে জানাতে এসেছি। মালিক, আমরা লম্পট মক্কুর এজিদের পক্ষে নয়, আমরা তোমার প্রিয় হুসাইনের পক্ষে। কথা ঠিক কি না? এটা জানাতে আসবে। এটা কাজে আসবে কি আসবে না? এই 2-1 ঘন্টা এগুলো কাজে আসবে। এই 2-1 ঘন্টা মানুষকে যে করোনার সময় অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন, এটা কাজে আসবে। এই যে মুর্দা গোসল করানোর কেউ ছিল না, এই যে গোসল করাইছেন, এটা কাজে আসবে। মানুষের ঘরে খাবার ছিল না, ঘরে গিয়ে খাবার পৌঁছাই দিচ্ছেন, এটা কাজে আসবে। সেই জন্য আওলাদে রাসূল শাহী শাহের কোট বাংলার জমিনে এসে নিজের উপকার করে নাই, আমাদের উপকার করে দিয়েছে। আমাদের উপকার করছে, ওনার উপকার করে নাই। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো। এখন আমি গভীরভাবে খেয়াল করছি, আমি গভীরভাবে বলছি, তাহলে আল্লাহ বলছে আমি হায়াত মত বানিয়েছি, হালাকা বানিয়েছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে যেন কি করতে পারি? পরীক্ষা নিতে পারি। যেমন এসএসসি পরীক্ষা হয়ে গেছে, এইচএসসি পরীক্ষা চলছে, তো মালিকও বলছে তোমাদেরও পরীক্ষা কি হয়েছে? শুরু হয়েছে। কেউ পরীক্ষা দেয় শিক্ষা বোর্ডের কাছে, কেউ পরীক্ষা দেয় মওলার বোর্ডের কাছে। কার বোর্ডের কাছে? এখানে প্লাস পাইলেও অনেক সময় চাকরি হয় না। হয়, আজকে অনেকে আন্দোলন করতেছে না, কিসের কারণে? সে বলছে কখনো প্রশ্ন ফাঁসের কারণে মেধাবীর কি হচ্ছে না? মূল্যায়ন হচ্ছে না। কখনো কোটার কারণে মেধাবীর মূল্যায়ন হচ্ছে না। তো অনার্স মাস্টার্স করেও রেজাল্ট A+ পাওয়ার পরেও রাস্তায় বসে আছে,
একটা কি পাওয়ার জন্য? তাহলে দুনিয়ার পরীক্ষায় পাশ হলে মাঝে মাঝে বাম হাতে কিছু দিতে হয়, কথা ঠিক না? মাঝে মাঝে মামা চাচার কল লাগে। অনেক গরিব মানুষের চাকরি হয় নাই মামা চাচা নাই বলে। আমি এরকম অনেক মাস্টার্স পাস দেখছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে, চিটাগং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস, সবগুলোতে এ গ্রেড, ভালো রেজাল্ট, কিন্তু চাকরি হয় না। জিজ্ঞেস করলাম হয় না কেন? হুজুর আমার মামা নাই, হুজুর আমার চাচা নাই যে একটা কল করে বলবে ওরে সুপারিশ করলাম, সেই জন্য আমার কি হয় না, চাকরি হয় না। অনেক জায়গায় চাকরি হয়ে গেছে, 10 লাখ টাকার বান্ডিল দিতে পারে নাই বলে চাকরি হয় নাই। তাহলে দুনিয়ার পরীক্ষায় পাশ করেছে কিন্তু চাকরি নাই। কিন্তু রহমান বলছে আমার পরীক্ষায় পাশ করলে ওয়ারেন্টিও আছে, গ্যারান্টিও আছে, বান্ডিলও লাগবে না, মামা চাচাও লাগবে। যেমন আপনাকে আমি বোঝাই, আমি যেমন উনি সাউন্ড বক্স মাইকের ব্যবস্থা করছে, কথা ঠিক না? ফ্রিতে করছে না টাকা নিয়ে করছে? উনি যদি আমি বলি আপনি টাকা নিয়েন না, উনি বলবে হুজুর কি শুরু করছেন, আমারও তো একটা সংসার আছে, বলবে না? ওনাকে যদি বলি আমি ফ্রি করে দেন, উনি বলবে হুজুর আমার সংসার আছে, আমার মা বাবা আছে, বউ বাচ্চা আছে, আমি যদি ফ্রি করে দিই আমার সংসার চলবে কেমনে? তাহলে উনি যে মাইক দিল বিনিময়ে ওনাকে টাকা দিতে হবে, কথা ঠিক না? একদিন লাইটিং করলো, প্যান্ডেল করলো, শামিয়ানা করলো, লেনদেন হয়ে গেছে, ওনাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। আপনি আমাদের জন্য পানি আনলেন, টিস্যু বক্স আনলেন, এটার জন্য কি দিতে হবে? টাকা দিতে হবে, স্বাভাবিক বিষয়। তাহলে আমি যা কিনবো, চাউল ডাল মরিচ মশলা যা কিনবো, বিনিময়ে কি দিতে হবে? টাকা দিতে হবে। টাকা ছাড়া কি সওদাগর মানবে? ওরে যদি চাউলের বদলে মরিচ দিই, ও আমাকে দূরাই ছুটবে না, বলছে পাগল কোথাকার। তেলের বদলে যদি আমি চাউল দিই মানবে? মানবে না, কিন্তু দিতে হবে, টাকা দিতে হবে। ড্রেস কিনছি কি দিতে হবে? টাকা। টুপি কিনছেন টাকা, মোবাইল কিনছেন, তো একটা ব্যবসা হয়েছে কি হয় নাই? কেউ কিনছে, কেউ কি করছে? নিচ্ছে। তাহলে কেউ কিনতেছে, কেউ টাকা নিচ্ছে, বিক্রয় হচ্ছে। তা আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা ব্যবসা করবি নি? কে বলছে? আল্লাহ। মালিক কার সাথে? আমি আল্লাহর সাথে। ব্যবসা করবি? আমরা বললাম মালিক কিনবে কে, বেচবে কে? আল্লাহ বলে বান্দা তুই বেচবি, আমি আল্লাহ কিনবে। বেচবে কে? বান্দা। কিনবে কে? আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, যারা ঈমান আনছো তাদের সাথে একটা বিজনেস ডিল হয়েছে। কার সাথে? মালিকের সাথে। আমার বান্দা বিক্রি করবে, আমি আল্লাহ ক্রয় করব। মালিক আমার তো দোকান নাই, বিক্রি করব কেমনে? দোকানে তো মাল সামান লাগবে, না থাকলে নিবে কে? কথা ঠিক না? আল্লাহ বলে তোর দোকান আছে। মালিক আমি দেখতেছি না কেন? আল্লাহ বলে দেখিস নাই? আমরা বলে দেখি নাই। তো তুই বালে খাওয়ার পর থেকে মরণ পর্যন্ত যে হায়াতটা আছে, এটা আমি মালিক ফ্যাক্টরি বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে দোকান, বিজনেসের জায়গা। তো মালিক দোকানে তো জিনিস লাগবে, জিনিস কই পাবো? আল্লাহ বলে কোরআন খোল। আমরা কোরআন করলাম। মালিক বলে আকিমুস সালাহ, নামাজ পড়। আমি নামাজ পড়তে গেলাম। মালিক বলে নামাজ একটা পণ্য। আল্লাহ বলে ওয়া আতুজ যাকাত, যাকাত দে। যাকাত দিলাম। মালিক বলে যাকাত একটা পণ্য। মালিক বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ, রোজা একটা পণ্য। আতিমুল হজ, শক্তি থাকলে হজ করে আয়, হজ একটা পণ্য। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সেবা কর, এটা একটা পণ্য। হালাল নে, হারাম ছাড়, এটা একটা পণ্য। তো এগুলা নামাজ পড়ছেন, মাহফিলে আসছেন, সত্য কথা বলছেন, সালাম দিচ্ছেন, মিষ্টি ময় মুখে কথা বলছেন, মানুষের সাথে আপনার আচরণে মানুষ মুগ্ধ হচ্ছে। রব্বে করিম বলে একটা নেক আমল তুই বিক্রি করতেছস, আর আমি আল্লাহ কিনতেই আছি। তুমি যে নামাজ কিনলা, রোজা কিনলা, হজ কিনলা, যাকাত কিনলা, আমার মাহফিল কিনলা, আমার ভালো আমাল as-সালিহা, তুমি যে বলছো আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল কিনলা, বিনিময়ে টাকা দিবা? আল্লাহ বলে দিব না। তেল দিবা? আল্লাহ বলে দিব না। ডলার দিবা? আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবা? আল্লাহ বলে দিব না। তাহলে মালিক কিনে লাভ কি? টাকাও দিলা না, ডলারও দিলা না,
স্বর্ণও দিলে না। আমার মালিক বলে টাকা একদিন আছে তো কাল নাই, স্বর্ণ আজকে আছে তো কালকে নাই। বান্দা কোন নামাজ, রোজা, হজ, যাকাত, এই মাহফিল সহ আমলে সালেহ, দরুদুস সালাম সবগুলো কিনলাম, তবে টাকা দিব না, ডলার দিব না, আমি বিনিময়ে তোকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। তাহলে লেনদেন হবে কার সাথে? এখন আমি সিনেমা দেখি, কি দেখি? সিনেমা দেখি, আল্লাহরে বললাম কিনবানি মাওলা, আল্লাহ বলে আমি পছন্দ করি না, আমি সিনেমা কিনি না। এখন আল্লাহ সিনেমা কিনে নাই, শয়তান বলছে আমি আসি, আমি কি করব? কিনবো। ফেসবুকের মধ্যে অযথা সময় ব্যয় করেছি, বললাম মালিক কিনবানি, মালিক বলে আমি কিনি না, অপচয় করা আমি পছন্দ করি না। শয়তান বলে আমি আসি তো কিনবো। অশ্লীল ভিডিও দেখলাম, মালিক কিনবানি, মালিক বলে আমি ফাহিশা, আমি অবিবেচার পছন্দ করি না। শয়তান বলে আমি আসি তো, আমি এইভাবে করে মানুষকে গালি দিলাম, মালিকরে বললাম কিনবানি, মালিক বলে গালি দেওয়া আমি রহমানের সিস্টেমে পড়ে না। শয়তান বলে আমি আছি, কাউরে দুইটা ঘুষি দিয়ে দাঁত ফেলাইয়া দিলাম, মালিকরে বললাম কিনবানি, মালিক বলে অত্যাচার আমি পছন্দ করি না, আমি জালেমের পক্ষে নয়, আমি তো মজলুমের পক্ষে। শয়তান বলে আমি আছি, যত খারাপ করছি, শয়তান বলে কোনো সমস্যা নাই, আমি তো আছি। শয়তান বলে আমি কিনবো। এখন আমার নামাজ নাই, আমার মাহফিল নাই, আমার রোজা নাই, আমার হক কথা নাই, সত্য কথা নাই, আছে সব কি নেগেটিভ গুনাহ। ইবলিস বলে আমি কিনলাম। এখন আমি বলছি আমার মালিক কিনলে জান্নাতুল ফেরদৌস দে, তুই ইবলিস যেহেতু কিনেছিস কি দিবি? তখন ইবলিস বলে আমি নিজেও জাহান্নামে যাব, এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নাই, তুইও জাহান্নামে নিয়ে যাবে। আপনি জেনে শুনে জাহান্নামে যাবেন? তা আমরা কি করতেছি? আমাদের সময় আমরা কি করছি? রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক নসিব করেন। 65% মুসলমানের যুবক সন্তানরা এখন কি করছে? আমি গত আজাদের রিপোর্ট পড়লাম, চট্টগ্রামের মধ্যে 5,88,000 যুবক কোনো কাজই করে না। কয় লক্ষ? 5,88,000 যুবক শুধু টিকটক করে, কিশোর গ্যাং করে, মদ খায়, মানুষ মারে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, আর কোনো কাজ। কয় হাজার? 5,88,000 কিসে? চট্টগ্রামে 2023 সালের রিপোর্ট বলছি, চট্টগ্রামে যদি 5,88,000 যুবক শুধু টিকটক, ফেসবুক আর কিশোর গ্যাং, মারামারি, মদ খাওয়া, জেনাবে বিচারে থাকে, সারা বাংলাদেশে কি অবস্থা? যেই যুবকগুলো সোনালী বাংলাদেশ গঠন করার কথা ছিল, তারা আজকে কিশোর গ্যাংয়ের ভিতরে, তারা আজকে জেনার ভিতরে, তারা আজকে মাদকের ভিতরে, তারা আজকে অবৈধ প্রেমের ভিতরে। আপনাদের পটিয়ায় কিছুদিন আগে এক মহিলা বিয়ের আগের দিন আত্মহত্যা করছে না? যদিও বা বলছে যৌতুকের কারণে। কিসের কারণে? হ্যাঁ, এটাও একটা কারণ। কিন্তু আমি ওর সম্পর্কে জেনে দেখলাম ও 3 বছর নাকি ওই ছেলের সাথে রিলেশন করেছে। কয় বছর? এটা আপনারা বেশি জানবেন, আমি যতটুকু রিপোর্ট নিলাম। তাহলে ইসলাম বলছে বিবাহের আগে কোনো প্রেম চলবে। তো ইসলাম যেটা হারাম বলে, এটা ইসলামের লাভে বলে নাই, সেটা আমার আপনার লাভে বলেছে। আজ 3 বছর প্রেম করার কারণে আত্মহত্যা করে দুনিয়াতেও কষ্ট পেল, এখন কবরে হাসরেও কষ্ট পাচ্ছে। 5 মিনিটের আরাম সারা জীবন হারাম হয়ে গেছে। ইসলাম যেটাকে হারাম বলেছে সেটা থেকে দূরে থাকতে হবে। ইসলাম যেটাকে হালাল বলেছে সেটা বুকে নিতে হবে, কারণ ইসলাম নিজের জন্য কিছু বলে না, ইসলাম তো আমাদের জন্যই বলে। কথা ঠিক না? ইসলাম বলছে মাদক হারাম। মাদক কেন? মদ খাইলে মানুষের সেন্স কি থাকে না? ঠিক থাকে না। সে আবুল তাবুল বলে, মারে কখনো বউ বলে, বউরে কখনো কি বলে? মা বলে। ঘরে ঢুকে বউ ভিটায়, না হলে মারে ভিটায়, টাকা না পাইলে বাবারে ছুরি মারতে বসে থাকে। এরকম হয় কি হয় না? কিছুদিন আগেও একজন মাদকের টাকার জন্য চট্টগ্রামের স্বনামধন্য এক ব্যক্তির জবে করে দিয়েছে। ছেলে বাবারে কি করে দিচ্ছে? জবে করে দিয়েছে। মা মেয়ে তার মা বাবাকে হত্যা করেছে। কিসের কারণে? মাদকের কারণে। ইসলাম যখন হারাম বলে
এর পিছনে একটা কি থাকে, কারণ থাকে। সে যখন মদ খায় তার মানসিকভাবে বিকৃত হয়ে যায়, মানসিক যখন বিকৃত হয়ে যায় সে মা চিনে না, বাপ চিনে না, মুরব্বী চিনে না। এই একটা উল্লুর কারণে পুরা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কথা ঠিক না? তাহলে এই মাদক আমাদের লাভ করে না ক্ষতি করে? ক্ষতি করে। একটু গভীর খেয়াল করবেন। মাদক মানে নেশা, মাদক মানে কি? এখন আসেন, আমাদের ইহুদি খ্রিস্টানরা কি করলো? আমাদের বাচ্চা আছে না নাই? আচ্ছা, মুসলমানদের বাচ্চাদের মতো ব্রেন ওয়ালা এই জমিন আর কেউ নেই। আপনি 1400 বছর হিসাব করে ফালসাফা দর্শন শাস্ত্রে যার অবদান সবচেয়ে বেশি উনি ইমাম গাজ্জালি। উনি ইমাম। চিকিৎসাতে আজকে ক্যান্সার পর্যন্ত যার থিওরিতে চলছে উনি ইবনে সিনা, উনি মুসলমানের ডাক্তার। কথা ঠিক না? এভাবে প্রত্যেক বিষয়ে মুসলমানের চেয়ে বড় ব্রেনওয়ালা জ্ঞানী আলেম এই জমিনে আর কেউ। কেন? সকল ধর্ম সৃষ্টি হয়েছে কুসংস্কার দিয়ে, আমার ইসলাম শুরু হয়েছে ইকরা পড়ো, অজানার নাম ইসলাম নয়, গ্রহ উপগ্রহ বিজয় করার নাম ইসলাম। তাহলে ইসলামের শুরুটা জ্ঞান দিয়ে, কি দিয়ে? বিজ্ঞান দিয়ে। সেই জন্য আমাদের এখানে সংবিধান আছে না? সংবিধান সর্বপ্রথম কে দিছে? পড়েন সিরাত। আমার নবী যখন কলম নামের কলম ছিল না, সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ এই বিশ্ববাসীকে দিয়ে দিয়েছে। আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আফ্রিকা বলেন, আরব বলেন, আজম বলেন, যত সংবিধান হয়েছে সবটাই আমার নবীর লিখিত মদিনার সনদ দেখে দেখে হয়েছে। তাহলে আমার নবীর চেয়ে বড় অবদান বলা আর কেউ আছে? নাই। লিখিত। অর্থনীতি কারে কয়? সমাজনীতি কারে কয়? পররাষ্ট্রনীতি কারে কয়? একটা জাতি আর একটা জাতির সাথে কিভাবে সম্পর্ক করবে, এই সব নিয়ম নীতি সর্বপ্রথম আমার নবী মদিনায় এসে জাজিরাতুল আরব রাষ্ট্র কায়েম করে স্বাধীন অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছে। আমার নবীর আগে কেউ করছে দেখাইতে পারবে? তাহলে ইসলামের চেয়ে বড় আধুনিক এই জমিন আর কেউ আছে? এখন আসেন, আমাদের এটা হচ্ছে সনহারা। কথা ঠিক না? এখানে মাদ্রাসা আছে না? নেই। আছে। হেফজখানা আছে না? হেফজখানায় কি বুড়া মানুষ পড়ে না ছোট মানুষ পড়ে? এই আমাদের এইরকম বাচ্চাগুলো কিসে পড়ে? হেফজখানায়। হেফজখানায় যখন আমাদের বাচ্চাদেরকে দিয়ে দিই আমরা, দেখবেন 2 বছরে, 3 বছরে, 1.5 বছরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পুরা কোরআন শরীফ মুখস্থ বলতে পারে। পারে কি পারে না? কোন হিন্দু ছেলে পুরা গীতা মুখস্থ জানে এরকম কেউ দেখাইতে পারে? কোন খ্রিস্টানের ছেলে বাইবেল মুখস্থ জানে দেখাইতে পারবে? পারবে না। কোন ইহুদির ছেলে ওল্ড টেস্টামেন্ট মুখস্থ জানে দেখাইতে পারবে? পারবে না। কোন বৌদ্ধের ছেলে ত্রিপিটক প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ জানে দেখাইতে পারবে? না। এই বিশ্বের মাঝে শুধুমাত্র মুসলমানের ছেলেরা পুরা কোরআন না দেখে একদিনে বললে একদিনে, এক রাতে বললে এক রাতে সূরা ফাতিহা থেকে সূরা নাস মুখস্থ করে দিতে পারবে। মুখস্থ বলতে পারবে। পারবে কি পারবে না? আমাদের এখানে তারাবি হয় না? তারাবিতে কারা পড়ে? হাফেজে কোরআনরা পড়ে। তো ওদেরকে যদি বলেন একদিনে সফিনা খতম পড়েন, পারবে না? পারবে। তো একদিনেও শোনাইতে পারে কি পারে না? পারে। এখন ইহুদি খ্রিস্টানরা দেখতেছে যে 3 বছরে 4 বছরে একটা ছেলে যখন 7 বছর হয়, 8 বছর হয়, তখন পুরা কোরআন কোথায় নিয়ে নিছে? তো যার বক্ষে কোরআন ঢুকে গেছে, বিজ্ঞান তো তার বুকেই ঢুকবে। কথা ঠিক না? সায়েন্স তার বুকে ঢুকবে, বিশ্বের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি তার বুকে ঢুকবে। এখন তার শিক্ষা ব্যবস্থা কি করে দাও? উল্টায়া দাও। কেন? সে যদি ভালো করে করে সে ডাক্তারের সেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের সেরা ইঞ্জিনিয়ার হবে, লয়ারের সেরা লয়ার হবে, নেতার মধ্যে সবার বড় নেতা হবে। কারণ যার বুকে কোরআন ঢুকে গেছে, অটোমেটিক দুনিয়ার সব এলম তার ভেতরে ঢুকে যাবে। শিক্ষা ব্যবস্থা নড়াচড়া করে দিয়ে আজকে হাফেজ কোরআনদেরকে শুধুমাত্র মুয়াজ্জিন পর্যন্ত বানাইতে দেয়। তাদেরকে বড় কিছু হইতে দেয় না? দেয় না। বড় কিছু হইতে দেয়। আমাদের হাফেজে কোরআনরা বড় কোনো আলেমও হতে পারে না। কেন? শিক্ষা ব্যবস্থা তাদেরকে শেষ করে দিয়েছে।
তাদেরকে পড়তে দেয় না, তাদের পড়ার মধ্যে সিস্টেম বাদ দিয়ে দিয়েছে। সেই জন্য হাফেজে কোরআন কি হয়, ইমাম সাহেব হয়, মুয়াজ্জিন হয়, তার চেয়ে আর বেশি উপরে যেতে পারে না। সিস্টেম কি করে দিয়েছে, ভিন্ন করে দিয়েছে। এখন মানুষ বুঝে গেছে, মানুষ ধরে ফেলেছে যে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল ওরা আমার বাচ্চাদের জ্ঞান নষ্ট করার জন্য শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়ে এই হাফেজে কোরআনকে উপরে উঠতে দিচ্ছে না। এখন যখন এটা বুঝে গেছে, এখন আমাদের ছেলেদেরকে আমরা আধুনিক করার জন্য হাফেজও পড়াচ্ছি, আবার সাধারণও পড়াচ্ছি। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন ওরা বললেন এরকম করলে তো এই বাচ্চাগুলো আজকে না হলে কালকে বিশ্ব বিজয় করবে। এখন কি করব? সে এই বাচ্চাদের মাথা নষ্ট করার জন্য মোবাইলে গেমস দিয়ে দাও। কি দিয়ে দাও? গেমস দিয়ে দাও, কার্টুন দিয়ে দাও। এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে খায় না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে ঘুমায় না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে স্কুলে যায় না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে হাসে না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে কারোর সাথে কথা। কেন? সেই কার্টুন দেখতে দেখতে তার নলেজটা বিকৃত হয়ে যাবে, সে আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যাবে। সেজন্য আপনাদের যাদের সুযোগ হয় মেডিকেলে গিয়ে দেখবেন, যারা মোবাইলে আসক্ত তাদেরকে যখন হসপিটালে ভর্তি করানো হয়, মোবাইল তো আর থাকে না, হাত দিয়ে এরকম এরকম করতেছে, দেখবেন হাত দিয়ে মানে কি করতেছে, এরকম এরকম করতেছে। কেন? ওই মোবাইলের নেশা, মোবাইল তো নাই, সে হাতের মধ্যে এরকম এরকম করতেছে। মানে কি হয়ে যাচ্ছে? বিকৃত হয়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকে দিচ্ছে কার্টুন আর কি গেমস, আর আমাদেরকে দিয়েছে তোরা দেখ সিনেমা দেখবি, নাটক দেখবি, অশ্লীল ভিডিও দেখবি, কাপড় ভিডিও দেখবি, টিকটক দেখবি। কেন? তোদের মাথা যেন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আমার মা বোনদেরকে দিছে ইন্ডিয়ান সিরিয়াল, যার মাধ্যমে পরকীয়া ঢুকে যায়। এগুলো সব পাশের দেশের ষড়যন্ত্র, এগুলো সব ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, যে মুসলমানকে শেষ করে দাও। তো শেষ করতে বয়স মেপে মেপে বাচ্চাদের জন্য গেমস, বাচ্চাদের জন্য কার্টুন, আমাদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, আর মেয়েদের জন্য সিরিয়াল দেখবা। কেন? কখনো পোশাকের জন্য স্বামীর সাথে মারামারি করবা, দেবরের সাথে কিভাবে সম্পর্ক করা যায়, শ্বশুরীকে ঘরের মধ্যে কিভাবে বিলেন বানানো যায়, এগুলো শেখানো হচ্ছে কাদেরকে? আমাদের মেয়েদেরকে। এগুলোর মাধ্যমে ইসলামী যে নলেজ, সংস্কৃতি, এটাকে ধ্বংস করে আমাদের বাচ্চাদেরকে শেষ করার এক বিশাল ষড়যন্ত্র চলছে। তাহলে যারা নিয়মিত গেমস দেখে, যারা নিয়মিত গেমস খেলে, যারা নিয়মিত কার্টুন দেখে, যারা নিয়মিত ফেসবুক ইউটিউব দেখে, যারা নিয়মিত সিরিয়াল দেখে, একটা মানসিক রোগী হয়ে গেছে। মাদক যেরকম হারাম, নেশার কারণে আমার মন বলছে এই মোবাইলের মধ্যে কার্টুন, ফেসবুক, ইউটিউব, টিকটক এবং যা আছে এগুলোও হারাম হয়ে যাবে। কিসের কারণে? নেশার কারণে। এটা নেশা, এটা মাদকের চেয়ে বড় নেশা। এটা মাদকের চেয়ে আমি উলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, আমি ছোট মানুষ, আমি হারাম ফতোয়া দিলে এটা হবে না। আমাদের মুরব্বীদের বসে গবেষণা করে মাদক হারাম, নলেজ কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। তার চেয়ে বড় হচ্ছে এই মোবাইলটা আমাদের ছেলেদেরকে প্রতিবন্ধী করাই দিচ্ছে। কথা ঠিক না? আগে আমরা যখন বাচ্চা ছিলাম, এটা আমাদের শেষ জেনারেশন, আমরা যখন খেলতাম, আমাদের বন্ধুদের মধ্যে কারো যদি পা কেটে যেত ফুটবলে বা হাতে ব্যথা পাইতো, ও কান্না করলে আমরা সহ কান্না করতাম। মায়া মমতা ছিল, কথা ঠিক না? ও কান্না করলে আমরা কি করতাম? কাঁদতাম। কেন? মায়া, আমার বন্ধু কষ্ট পেয়েছে। তো বন্ধুটারে বন্ধু মনে হয় নাই, মনে হয়েছে আমার মায়ের ছেলে। কথা ঠিক না? আগে যখন পরীক্ষা, এসএসসি, এইচএসসি পরীক্ষা হবে, আমরা মসজিদের মধ্যে সুখের পানি ছাড়ে দিয়া আল্লাহরে দাও না, আল্লাহরে প্রশ্ন সহজ করে দাও না, আল্লাহ লিখার মতো কুশক্তি দাও না। আর এখন পরীক্ষার আগের দিন পুরা স্কুলের মধ্যে নাচি, পুরা স্কুল পর্যন্ত অপবিত্র বানাই ফেলতেছে। কথা ঠিক না? আর আমাদের বেলা আমরা মসজিদে বসে থাকতাম, মাজার জিয়ারত করতাম, রহমানের দরবারে বলতাম মালিক। ছোট ছিলাম, ছোট জবানে যতটুকু বলা যায় কি প্রেম ছিল। সেই সময় ডেকে ডেকে যখন আল্লাহ বলতাম, পুরো অন্তরের কলিজা বিন্দু কাঁপি উঠত। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন ওরা জানেন, আমরা যখন নামাজ পড়ে দোয়া করতাম, মালিক প্রশ্নটা সহজ করে দাও, অটোমেটিক সুখের বাণী বেড়ে যাচ্ছে। মালিক আজকের পরীক্ষাটা কেমন জানি মনের মতো হয় নাই, অটোমেটিক সুখের পানি বের হয়ে গেছে। আর এখন জাহান্নামের কথা বললেও সুখের পানি বের হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে।
এখন মানুষ বলে আর কোনো মানুষ নাই। তখন মানুষ অসুস্থ হলে আমরা দেখতে যেতাম, মানুষ মারা গেলে আমরা জানাজা পড়তাম। এখন মানুষ মারা গেলে ফেসবুকে পোস্ট একটা দিলে হয়ে যায়। কিসে? ফেসবুকে। মানুষ অসুস্থ হয়েছে, এখন ফেসবুকে দিচ্ছি, আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। সব চলে গেছে কোথা? ফেসবুকে। বন্ধু আমাকে দেখছে, আমি যাচ্ছি। অনেক সময় ডানে বামে দেখার কি হয় না, তাড়াহুড়া থাকলে দৌড়ের উপর চলে যায়, তখন কি আর ডানে বামে দেখার সুযোগ হয়? বন্ধু আমাকে দেখছে যে আমি যাচ্ছি, তো আগে হইলে কি হইতো, এই দিয়ে শোনা হতাশ বন্ধুরে বন্ধু চিল্লাইতাম না, দামে ফেলতাম না, কি হাস আই বন্ধু আসি, তুই আল্লাহ না হতে হবে। তা আমাদের মধ্যে তো কি ছিল? প্রেম ছিল। এখন বন্ধু ওই দোকানের ইয়াতে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেসবুক খুলতেছে, বন্ধু চলে যাচ্ছে, তার কোনো খবর। সে দেখছে, ডাকো দিচ্ছে না, আপনি চলে গেছেন গড়ে, 2 ঘন্টা পরে ফেসবুকে মেসেজ দিচ্ছে, বন্ধু তোর আজকে দেখছিলাম। কয় ঘন্টা পরে? কিসে মেসেজ দিচ্ছে? তো তুই ফেসবুকে কেন দিচ্ছ? তুই তো আমার চাইলে এখানে দাঁড় করায়া একটু সামনাসামনি কথা বলতে পারতি। এই অনলাইনে সে আজকে আমাদের বন্ধুত্ব, ভালোবাসা সবগুলো নষ্ট করে দিয়েছে। তা আমাকে দিয়েছেন মিডিয়া। এই মিডিয়া আমাদের লাভ যতটুকু করেছে তার চেয়ে কোটি গুণ আমাদেরকে ক্ষতি করে দিয়েছে। সেই জন্য মুসলমানের ছেলেরা বুঝতে হবে, এই মিডিয়া আবিষ্কার করেছে আমাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য। আমরা যখন মিশর থেকে বাংলাদেশে আসছি, তখন আস্তে আস্তে দেখতেছি মানুষ সিনেমা বাদ দিচ্ছে। আস্তে আস্তে কোথায় আসতেছে? মাহফিলে। আগে মাহফিল করতো, আমি যেহেতু হুজুরের ছেলে, আমি তো অন্তত কিছু হইলেও জানবো, কারণ হুজুরের ছেলে। তখন আমি দেখতাম এইরকম মুরব্বী যারা ছিল, ওনারা মাহফিল করতেন, তো ওনারা আমাদের ঘরে যেতেন আব্বাকে দাওয়াত দেওয়ার জন্য। এটা ট্যাক্সি, যেটাকে এখন সিএনজি বলেন, ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে থাকতো মাগরিবের সময় কাকানার জন্য আব্বাকে। তো আমরা যখন ছোট ছিলাম মাঝে মাঝে মাহফিলে যাইতাম। মাহফিলে গিয়ে দেখি সবগুলো মুরব্বী, যুবকরা মাহফিলে আসতো না, সব 50 জন 60 জন সবাই। কি কেন? মুরব্বীরা বুঝে গেছে আর হায়াত বেশি দিন নাই। এখন আলহামদুলিল্লাহ, এখন মুরব্বীরা যদি 5টা মাহফিল করে, সেখানে যুবকরা 95টা মাহফিল করছে। তাহলে পরিবর্তন আসছে না? আসে নাই? আসছে। যুবকরা এখন বুঝতেছে যে আমাদের মাহফিল করা দরকার। যুবকরা এখন বুঝতেছে আমাদেরকে হুসাইনি প্রেরণার চেতনা জাগিয়ে তোলা দরকার। যুবকরা এখন বুঝতেছে ঈদে মিলাদুন নবী করে যদি বুকে নবীর প্রেম নেওয়া যায়, তাহলে অমানুষ মানুষ হবে। কথা ঠিক না? এখন যুব সমাজ যখন চেঞ্জ হচ্ছে, এখন দেখবেন কিছু দাড়ি রেখে টুপি দিয়ে অনলাইনের মধ্যে এসে সিনেমার গল্প কাহিনী শুরু করে দেয়। আরো বলতেছে আমি মেসেজ ড্রপ করতেছি, কি রেখে? দাড়ি রেখে। আর কিছু আছে পুষ্পা হুজুর নাকি সিনেমার নাম বলতে 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 এত সিনেমার নাম বলতে পারে, স্কুল কলেজের ছেলেরাও অতগুলো মনে হয় চাউলও খায় না। এখন হুজুর দিয়ে সিনেমার কি করা হচ্ছে? সিনেমা প্রকাশ করা হচ্ছে। এখন বাংলা সিনেমা কিরকম হবে? হুজুর মাহফিল করতেছে। কোন সিনেমার দৃশ্য কিরকম নেগেট, এটা হুজুরে মাহফিল করতেছে। কোন সিনেমায় কোন নায়কে কি বলতেছে, এটা মাহফিল করতেছে কে? হুজুরে। আমার মতো দাড়ি রেখে টুপি রেখে। আবার এগুলোর যুবকরা বেশি পছন্দ করে। কেন? এগুলো হিন্দি ফিল্মের নায়কের কথা বলে, এগুলো হিন্দি ফিল্মের নায়িকার কথা বলে, এগুলো বলিউড হলিউড নিয়ে আলোচনা করে। যুবক সাবধান, এখন যখন সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে, তারুণ্যের হুসাইন চেতনা যখন জেগে উঠছে, এখন ওই ইহুদি খ্রিস্টান চক্রান্ত করে দাড়ি টুপি জুব্বা পরায়া তাদের লোক দিয়া সিনেমার প্রচার করানোর জন্য পবিত্র মঞ্চকে অপবিত্র বানাচ্ছে। এগুলো বুঝতে হবে। কিছু হুজুর শুধু সিনেমার কথা বলে, কিছু হুজুর দেখবেন শুধু কিসের কথা বলে। আলহামদুলিল্লাহ ওই রকম হুজুর সুন্নিদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ আমাদের জন্য কিসের বিষয়? আমরা যে এটা আমাদের জন্য জানার বিষয়। আমাদের কোনো হুজুর আমি সিনেমার নাম বলতে দেখি নাই। আলহামদুলিল্লাহ মস্কারি দরকারি করলেও কিন্তু কোনো সিনেমার নাম বলতে আমি কোনো হুজুর থেকে শুনি নাই। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বক্তাদের মধ্যে কোনো ফিল্মের এই ফিল্মের দৃশ্য এরকম, এই বিষয়ে আমি ড্রপ করতেছি মেসেজ, এরকম কোনো বক্তব্য আমি শুনি না। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি শুনি না, কারণ ব্যস্ততার ভিতরে যায়। তো এখন হুজুর দিয়ে সিনেমার প্রচার করা হচ্ছে। কোন ফিল্মের নায়কের ডায়লগ কি, এটা হুজুর দিয়ে এখন মাইক দিয়ে বলানো হচ্ছে। মানুষ নয় একটা, এতে বলে যুবকরা বলো না ঠিক কিনা, এরকম করে ঘরের মধ্যে রুমের ভিতরে বসায়া দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও
আছে। এইরকম বক্তা যদি কোন মঞ্চে দেখেন, আগে সালাম দেওয়া দূরের কথা, জুতার উপর জুতা দিয়ে তাদেরকে মঞ্চ থেকে নামায়া বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে, শাহজালালের জমিনে কোন বেশ্যার সন্তানকে আমরা এই পবিত্র মঞ্চে উঠতে দিব না। এগুলো আমাদেরকে অ্যাকশনে যেতে হবে, কারণ এই সবগুলো এখন ফেসবুক এগুলোর কারণে তো মূর্খগুলো উঠতেছে। এখন আলেমদের কদর নাই, এখন আলেমদের কোনো কদর আছে নাই। এখন আমাদের মতো জাহেলদেরকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়। এখন বড় বড় উলামায়ে কেরাম, আচ্ছা আপনি বলেন, আল্লামা শাইখুল হাদিস সুলাইমান আনসারী হুজুরের মতো কোনো আলেম হবে? কয়টা মাহফিলে দাওয়াত দিয়েছেন, কয়টা মাহফিলে নিয়ে গেছেন? শাইখুল হাদিস আল্লামা মাইনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লুল আলী, ওনার মতো আলেম গনে পাবেন? যদি বলি কয় হাজার টাকা হাদিয়া দিচ্ছেন, বলতে পারবেন? না, আলেমদের মূল্যায়ন হয় নাই। কেন? এই যে মিডিয়ার কথা বললেন, এই মিডিয়ার মাধ্যমে কালি কলসি বাজে বেশি যেগুলো সিকসিক করছে, এগুলারে আমরা মাঠে এনে আজকে তাকবীর দিচ্ছি। আর যাদের এলো মুখে নবীর প্রেম মুখে, তাদেরকে আমরা মূল্যায়নই করি। আল্লাহ যেন আমাদেরকে ওনাদেরকে মূল্যায়ন করার তৌফিক নসিব করে। আমার মুরব্বীদেরকে কি করা? মূল্যায়ন করা। যেখানে আমাদেরকে দাওয়াত দিবেন, অন্তত একজন মুরব্বীকে দাওয়াত দিবেন। কেন? বরকতের জন্য। আমার চেহারা দেখলে সব হবে না, কারণ আমি দুনিয়া লোভী মানুষ, এটা সত্য কথা, বলতে কোনো আমার অসুবিধা নেই। কিন্তু একজন সত্যিকার পরহেজগার আলেমের চেহারা দেখলে শরীরে গুনাহ মাফ হয়ে যাবে। বক্তব্য শুনতে হবে না, বক্তব্য শুধু হুজুর বসায় রাখবেন না, শেরে মিল্লাত যদি বসে থাকে ওনাকে দেখলে গুনাহ মাফ হবে। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ যদি বসে থাকে কিছু বলতে হবে না, ওনাকে দেখলে সওয়াব হবে। কেন? আলেমের চেহারা দিদার করা এটাও ভালো নেক আমলের মধ্যে একটা। তো এরকম ভালো ভালো আলেমদেরকে এনে অন্তত বসায় রাখবেন, ওয়াইজ করতে হবে না, শুধু চেহারা দেখবেন, এটাও নাজাতের ওসিলা হবে। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। তো এই যে বর্তমান সময়ে এখন হুজুর দিয়ে সিনেমার গল্প, হুজুর দিয়ে সিনেমার ডায়লগ, হুজুর দিয়ে নায়িকাদের নামের প্রচার, হুজুর দিয়ে কোন খেলোয়াড় কিরকম খেলছে। এখন আর্জেন্টিনা ব্রাজিল হারলেও সেখানেও দেখি হুজুর সান্ত্বনামূলক মাহফিল করে। হুজুর কি মূলক মাহফিল? সান্ত্বনামূলক মাহফিল। হুজুর সান্ত্বনামূলক মেসেজ ড্রপ করতেছে। কেন? ব্রাজিলের ভক্তরা যেন কষ্ট না পায়, আর্জেন্টিনার ভক্তরা যেন কষ্ট না পায়। আরে আমার যুবকদের উপর আমি হয়রান হয়ে যায়। তোমার বুকে যদি নবী থাকে, তুমি ব্রাজিল আর্জেন্টিনা করবে কেমনে? আজকের নিউজ দেখো, এই আর্জেন্টিনা ফিলিস্তিনের হামাস যারা ফিলিস্তিন রক্ষা করার জন্য, মসজিদে আকসা স্বাধীন করার জন্য তাজা রক্ত ঢেলে দিচ্ছে, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, জঙ্গি বলে আখ্যায়িত করেছে। আমার যুবকরা যাচ্ছে কোথায়? যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসরায়েলের পক্ষে দালালি করছে, যারা হামাস যেই স্বাধীনপন্থী দল যারা ফিলিস্তিনের জন্য রক্ত দিচ্ছে। আমি তো রক্ত দিতে পারছি না, অন্তত তাদের পক্ষে তো আমাদের কথা বলা উচিত। যারা মসজিদ আকসা হেফাজতের জন্য নিজের ছোট ছোট বাচ্চাকে নাস্তার মধ্যে দিয়ে দিয়েছে, আর তাদের বিরুদ্ধে এই আর্জেন্টিনা ব্রাজিল বলছে যে হামাস একটা জঙ্গি সংগঠন, ইসরায়েলের পক্ষে দালালি করছে। তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি তাদের পক্ষে কথা বলো কেমনে? মাঝে মাঝে আমার আশ্চর্য লাগে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে তুমি পোস্ট দাও, আর মাঝে মাঝে দেখি রাত 3টা তুমি খেলার পোস্ট দাও। তোমার তো সেই সময় তাহাজ্জুদের নামাজ পড়া দরকার ছিল। এখন যদি আমি একটা কথা বলি রাগ করবেন? একটা কথা, নিজের পরিচয় জানতে হবে। নিজের কি জানতে হবে? পরিচয়। একটা পরিচয় জানে পুরা বিশ্ব পুরা ফারুক আজমের জামানায় আমরা অর্ধ জাহান শাসন করেছি, এবং ফারুক আজমের গর্জনে পুরা বিশ্ব কম্পন করেছে। পুরা বিশ্ব কি করেছে? কম্পন করেছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনারা অনেকে ফুটবল দেখেন না? ফুটবলে অনেক ভক্ত আছে তো, ফজরের নামাজ পড়ে না, কিন্তু 4টায় গিয়ে কি দেখে? ফুটবল দেখে। ফুটবলের মধ্যে অনেক লিগ আছে না? যেমন আপনার লিগের নামগুলো বলেন না, আমি তো ভালো করে বুঝবো জানবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, রিয়াল মাদ্রিদ। চাচা তো দিদি স্মার্ট আছে দিদি। আচ্ছা ঠিক আছে, না অসুবিধা নেই, ঠিক আছে। দেখেন আমি দেখি না, বিধা জানি না আর কি। এই যেমন রিয়াল মাদ্রিদ কথা বলছে, এরকম অনেক দল আছে না? এই দলগুলো চলে স্পেনের টাকা,
কার টাকা? একটু ভালো করে দেখবেন, হিসাব করে দেখবেন। স্পেনের টাকায় নেইমারের বেতন চলে, স্পেনের টাকায় মেসির বেতন চলে, স্পেনের টাকায় রোনালদোর বেতন চলে। তাহলে রিয়াল মাদ্রিদ সহ যত বড় বড় বিখ্যাত ফুটবল লিগ আছে সবগুলো পরিচালিত হয় প্রত্যেকে স্পেন থেকে। এই স্পেনের ইতিহাস পড়বেন। স্পেন ইহুদিদের নয়, স্পেন খ্রিস্টানের নয়। স্পেন আজ উন্নত হওয়ার পিছনে স্পেন সভ্যতা যারা জন্ম দিয়েছে তারা আমাদের বাপদাদা মুসলমানরা। এই স্পেনের জনক কারা? মুসলমানরা। যেমন চট্টগ্রামে আমরা আমাদের পূর্বপুরুষ এই জমিনে আসছে 1707 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1700। ওনার নাম হচ্ছে জামশেদ শাহ আল কোরাইশি। উনি আসছেন কোত্থেকে? স্পেন থেকে। স্পেন থেকে এখানে এসে চট্টগ্রাম ইসলাম প্রচার করেছেন আমাদের পূর্বপুরুষ জামশেদ শাহ। ওনার 6 ছেলে, একজন সৈয়দ জঙ্গি শাহ, নাম শুনছেন নি? ওনার আওলাদ। এটা স্পেন থেকে আসা। তো স্পেনের ঐতিহ্য কাদের? মুসলমানদের। আজকে স্পেন দাঁড়িয়ে আছে কাদের? মুসলমানদের। সেখানে মুসলমানদের হেলা অবহেলার কারণে আজকে যেরকম আমরা ফেসবুক, অনলাইন, গুগল এগুলোর মধ্যে পড়ে গেছি, সেই সময়ে মুসলমান নিজের পরিচয় ভুলে ইহুদি খ্রিস্টানের চালচলন নেওয়ার কারণে মাওলার পক্ষ থেকে আযাব আসছে। গোলাম এখন রাজা হয়ে গেছে, আর রাজা গোলাম হয়ে গেছে। রাজা কি হয়ে গেছে? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। স্পেন কাদের? আমাদের বাপদাদাদের। আমাদের বাপদাদারা ছিল রাজা। কি ছিল? আর নেইমার মেসির বাপদাদারা ছিল প্রজা। কথা খেয়াল করবেন। নেইমার মেসিদের বাপদাদারা কি ছিল? আর আমাদের বাপদাদারা কি ছিল? তো রাজা রাজার মতো চলবে, প্রজা প্রজার মতো চলবে। কিন্তু আজ এই রাজার ছেলেগুলো, নেইমার মেসি প্রজার ছেলে, মানে গোলামের ছেলে গোলাম। এই গোলামের ছেলে গোলামের কাপড় যখন রাজার ছেলেরা পড়ছে, আল্লাহ বলে তোদেরকে আমি আর বিজয় দিব কেমনে? তোরা ছিলি রাজা আর পড়ছস গোলামের ছেলে গোলামের কাপড় পরে। বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছিস আমরা গোলামের গোলাম, তা আমি মওলা তোদেরকে রাজা বানাই কেমনে? রাজা বানায় কেন? আচ্ছা, গোলামের ছেলের কাপড় পরে আমি বিশ্ববাসীকে জানাচ্ছি দেখো আমি নেইমারের ভক্ত। লজ্জা করে না? দেখো আমি মেসির ভক্ত, লজ্জা করে না? কিরে কারা ছিলাম আমরা? আমরা ছিলাম ওদের রাজা, ওরা আমাদের প্রজা ছিল। আজকে কোন কারণে আপনি গোলামের কাপড় পরতে গেলেন? সেজন্য আল্লাহ বলে তুমি নিজেকে নিজে যদি না চিনো আমি আল্লাহ তোমাকে চিনাবো না। তুমি নিজে যদি চেষ্টা না করো আমি আল্লাহ সফলতা দিব না। তুমি যদি গোলাম হয়ে থাকতে পছন্দ করো আমি আল্লাহ এইভাবে বিশ্ববাসীর সামনে তোমাকে লাঞ্ছিত করব, লজ্জিত করব। তোমার কোনো জিতার উপায় নাই। তা মালিক জিতার উপায়ও বলছে তো, বলছে না? বলছে। আমি কথাগুলো যে বলছি আপনার খারাপ লাগতেছে? বাস্তব কথাগুলো বলছে। বিষয় দিয়েছেন যেহেতু বলেছে। এখন তো এটা আমাদের এখন ট্রেডিশন হয়ে গেছে, কোন কথা বললে আবার গুসা হয়, রাগ হয়, সেই জন্য আমরা বলি না। না, এগুলো আমাদেরকে বলতে হবে। আমার যুবকদেরকে জানাতে হবে ও কার ছেলে। আমার যুবকদেরকে জানাতে হবে সে কি কি শাসন করেছে। সে স্পেন শাসন করেছে, সে বিশ্ববাসীর নেতৃত্ব দিয়েছে। আজকে বিজ্ঞান, আজকে মেডিসিন, আজকে সব কিছু আমরা মুসলমানদের আবিষ্কার। এখানে কারো কিছু মানে আমাদের বাপদাদাদের সম্পদ, বাপদাদাদের সম্পদ তারা আজকে নিয়ে নিয়েছে। রব্বে করিম আমাদেরকে আবার জিতে যাওয়ার জন্য সুযোগ দান করেন। তা আল্লাহ বলছেন, আমার কথা দেরি হয়ে যাচ্ছে, চলবে না আর কিছুক্ষণ। আমার আবার কালকে একটু চাপ বেশি, তা আজকে আমি একটু গুছাইয়া নিয়ে আসার চেষ্টা করতেছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝতেছেন? আমার বিষয় যুবকদেরকে নিয়ে। তাহলে এই যুবক তোমাকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানের চক্রান্ত আছে না নাই? আছে। কেন? শয়তান সিনেমা হলে থাকে না, শয়তান নাট্যমিতে থাকে না, শয়তান মসজিদের দরজায় থাকে। সেই জন্য শয়তান আল্লাহকে বলছে, মালিক আমি সিরাতে মুস্তাকিমের মুখের উপর বসে থাকবো। কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের মুখের উপর। মুখের উপর যেখান দিয়ে তোমার বান্দা সিরাত আন্দারে ভালোবাসবো, তাহলে অবশ্যই আমি সিরাতে মুস্তাকিমের উপর রাখবো। এটা রাখবো আদাকার। আল্লাহ বলছেন, আমার লাইসা তোর কোনো ক্ষমতা থাকবে না আমার প্রিয় বান্দার উপরে, আমি ওকে সেভ করব। সেজন্য আজকের এই মাহফিলে অনেক মানুষ আসে না, অনেক মানুষ
আসে নাই, সে ফেসবুকে আছে, নাটকে আছে, ঘুমের মধ্যে আছে, এদিক সেদিকে আছে, কিন্তু আপনি আসছেন কেন? ওই যে আল্লাহ ওয়াদা করছে, শয়তান তুই যতই ডিস্টার্ব করবি, আমার হুসাইনের প্রেমিক, আমার নবীর প্রেমিক, আমি মাওলার প্রেমিক, ওদেরকে কখনো পথভ্রষ্ট করা যাবে, আমি আল্লাহ তাদেরকে গুড়ায়া ফেসাইয়া হইলেও সিরাতে মুস্তাকিমের উপর নিয়ে আসবো। এখন রব্বুল আলামিন পরীক্ষা নেবে। রব্বুল আলামিন কি নিবে? পরীক্ষা নেবে। একটু গভীরভাবে আমি বলছিলাম, আল্লাহ আমাদেরকে বানিয়েছে কি নেওয়ার জন্য? পরীক্ষা। দুনিয়াটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, এখানে ফলাফল দিবে না। ফলাফল দিবে কোথায়? কবরে, হাসরে। ফলাফল এখানে রিলিজ হবে না। সেদিন আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবার সামনে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, আপনি এ প্লাস পেয়েছেন, আপনি এ গ্রেড পেয়েছেন, এটা আল্লাহ সবার সামনে ঘোষণা করবে। রব্বে করিম বলেন, দুনিয়ায় 60-70 বছর যেটা আছো সেটা তোমার পরীক্ষা চলছে। পরীক্ষা কখন থেকে শুরু হয়? আল্লাহ বলে, তুমি যখন বালেক হয়েছো, প্রাপ্তবয়স্ক হয়েছো, সেদিন তোমার পরীক্ষা শুরু। তোমার সাকারাতের বিছানা পর্যন্ত আমি মালিকের বোর্ডে তোমার পরীক্ষা চলতে থাকবে। তাহলে বালেক হওয়ার পর থেকে কি পর্যন্ত? এখন যদি যুবকরা মনে করে হুজুর আমার হায়াত আছে, তো 2-3 বছর এনজয় করে নি না, তারপরে নামাজ পড়বো আর কি, পরীক্ষা কি পাশ করবে? আল্লাহ বলে, যেদিন তুমি বালেক মানে প্রাপ্তবয়স্ক হয়েছ, সেদিন থেকে তোমার মৃত্যুর বিছানা পর্যন্ত কি চলতেছে। এখন পরীক্ষা কিভাবে নিবে? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব কিছু বস্তুর মাধ্যমে। কিসের মাধ্যমে? বস্তুগুলো কি কি? মিনাল খৌফ, কখনো তুমি ভয় থাকবা, ওয়াল জু, কখনো তোমার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, চোখের সামনে দোকান পুড়ে যাবে, চোখের সামনে ব্যবসা লস হয়ে যাবে। তারপর বলছেন ওয়াল আনফুস, চোখের সামনে আপন মানুষের মরণ হয়ে যাবে, ওয়াস সামারা, তুমি দেখবা আজকে শস্য ক্ষেত ঠিক ছিল, সকালে উঠে দেখবে শস্য ক্ষেত পানির তলে চলে গেছে। আমি মালিক তোমার থেকে পরীক্ষা নেব 5টা বস্তুর মাধ্যমে। কখনো ভয়ে রাখবো, কখনো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করাবো, কখনো তোমার ব্যবসা লস করে দিব, চাকরি চলে যাবে, কখনো তোমার সুখের সামনে তোমার আপনজন মারা যাবে, কখনো তোমার শস্য ক্ষেত নষ্ট হয়ে যাবে। ওয়া বাশশিরিস সাবিরিন, হাবিব, ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আপনি নবী বলেন তোমরাই পরীক্ষায় পাশ করে বলবে। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য শুভ সংবাদ। তোমাদের জন্য কি? এরপর আল্লাহ শিখাই দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। আমরা সুখে থাকলে কি বলি মুসিবতে আছে? কখন বলি মুসিবত? বিপদে পড়লে। বিপদে বললে কি বলি? মুসিবতে। আল্লাহ পরীক্ষাকে মুসিবত বলছে, তাহলে পরীক্ষা সহজ জিনিস নয়, মুসিবতের জিনিস। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা এই মুসিবতের পরীক্ষায় পড়ে গেছে। যেমন আমি নামাজ পড়ি, হঠাৎ আমার মধ্যে হঠাৎ চাকরি চলে গেছে, তখন আমরা মসজিদ থেকে বের হয়ে বলি, শুধু আল্লাহ কি আমারে দেখে? ও তো নামাজ পড়ে না, ওরে দেখে না কেন? আমার হঠাৎ লস হয়ে গেছে, ও তো সিনেমা দেখে, আমি তো সিনেমা দেখি না, আল্লাহ কি আমারে দেখে? এই কথা বলা যাবে না। আল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন, আমি বিপদ দিলে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করব। তারপর হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন আমার বান্দা মুসিবতে পড়ে যায়, ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর, চলে যাব কার কাছে? একটু গভীরভাবে খেয়াল করবে। দুনিয়াতে মারামারি হয় না? হয়। কেন হয়? যেমন এই জায়গায় বাইয়ে বাইয়ে মারামারি কেন? 1 হাত জমির জন্য। কয় হাত? আমি বলি আমার, আমার ভাইয়ে বলে। একজন যদি বলতো আমার না, জীবনে মারামারি হইতো। আমি বলছি আমার, আমার ভাইয়ে বলে আমার, মারামারি হয়ে গেছে। মারামারি হয় শুধু আমার কারণ। কিসের কারণে? আমার, এটা আমার। ও বলে এটা আমার। যদি বলি আমার না, জীবনে মারামারি হবে। চাচা বাপের মধ্যে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, বন্ধুয়ে বন্ধুয়ে মারামারি। আমার বউয়ের অসুখ হলে খারাপ লাগে, কেন? বউটা আমার। সন্তান কাঁদলে আমার খারাপ লাগে, সন্তানটা আমার। বন্ধুর কিছু হলে খারাপ লাগে, বন্ধুটা আমার।
বিল্ডিং ভেঙে গেলে খারাপ লাগে, বিল্ডিংটা আমার। দোকান করে গেলে খারাপ লাগে, দোকানটা আমার। কিন্তু যেদিন আমি মরে যাব সেদিন আর আমার বাপ বলবে না এটা আমার ছেলে, আমার বউ বলবে না এটা আমার স্বামী, আমার বাচ্চা বলবে না এটা আমার বাপ, আমার বন্ধু বলবে না এটা আমার বন্ধু। সেদিন বলবে ইন্না লিল্লাহ, এখানে কেউ কারো নয়, সবটাই মাওলা, সবটাই কার, এটার নাম ইন্না লিল্লাহ। সেদিন আর হাসান আমার বলবে না। সেদিনের পর থেকে এই মাহফিলে আমার জন্য আর কোনো পোস্টার, মানুষ যেদিন ভুলে যাবে আমার কবর কোথায়, জিয়ারতে হয়তো আমার নামটাও মনে থাকবে না। তেমন মালিক বলে, যুবক কিসে তুমি দৌড়ছ? আজকে তোমাকে নিয়ে অনেকেই বলছে এটা আমার, অনেকে বলছে ওর বাপ আমি কাউরে দিব না, আমার। কিন্তু তুমি মরে তো দেখো, তখন আর কেউ তোমার আমার বলবে না, সেটা আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছে। কাজ জিনিস নিয়ে গেছে কে? তা আল্লাহ বলে, বুকের মধ্যে প্রেমটা যদি অন্যের জন্য হয়ে যায় তোকে আমি কষ্ট দিব, কখনো ডিপ্রেশন দিব, কখনো রাত দিন অন্ধকার বানাই ফেলবো। কেন? তুই দুনিয়াতে কার না, তুই তো শুধু আমি আল্লাহ, তুই শুধু কার। সেই জন্য যুবক যখন ডিপ্রেশনে পড়ে শুধু ঘুমের ওষুধ খায়, কিসের ওষুধ? শান্তি হয় না। সূর্য তো উঠে, সে দিনের মধ্যে অন্ধকার দেখে, সে কখনো মার সাথে খারাপ আচরণ করে, কখনো বাবার সাথে খারাপ আচরণ করে, ডাক্তার দেখায় কোনো কাজ হয় না, 3 মাসের ট্রেনিং দেয় তাও কোনো কাজ, পরিশেষে গিয়ে আত্মহত্যা করে বসে থাকে। তা আল্লাহ বলে, সমস্যা কি? মান্দা বলছে, মালিক মনটা আমার ছটফট করতেছে। আল্লাহ বলে, কেন? মালিক আমার আপন জিনিসটা চলে গেছে। আল্লাহ বলে, বলছিলাম না হারাম হারাম, ওইদিকে যাস না, গেলেই তো তুই বিপদে পড়বি, তো এখন কি করছো? মালিক আমি ফার্মেসিতে গিয়ে ঘুমের ওষুধ খেয়েছি, ঘুম হচ্ছে না। দিনের বেলায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করেছি, কেমন লাগছে? সবাই সূর্যের আলোতে দিন মনে করছে, আমার কাছে কেন জানি অন্ধকার মনে হচ্ছে। তো ডাক্তার দেখিয়েছি? হ্যাঁ দেখিয়েছি। কি বলেছে? 3 মাস আমাকে ট্রেনিং দিতে বলেছে। কেমন লাগছে এখন? মালিক ভালো লাগছে না। আল্লাহ বলে, আবার কি তুই সুস্থ থাকতে চাস? আমরা বললাম হ্যাঁ। আমার মালিক বলে, ফার্মেসিতে আর যাস না, ডাক্তারের কাছে আর যাস না, যেই বিপদে তুই পা দিয়েছিস ওখানে আর যাস না। আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কোনো মেডিসিন লাগবে না। অন্ধকার যখন হয়ে গেছে, রাত 3টা যখন হয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, যাই নামাজে বসে রহমানের জিকির শুরু করে দেয়, আমি মালিক তোর অন্তরটা ঠিক করে দিব। প্রেম আমার সাথে কর, আমি ঠিক করে ফেলবো। মালিক বলে, অন্তরটা আমার জন্য। ইন্না লিল্লাহ, এটা কার জন্য? আল্লাহ। তুই যখন অন্যদিকে ঘুরবি কষ্ট পাবে, অন্যদিকে তুই ঘুরিস না। আমার ভালোবাসার চেয়ে কারো ভালোবাসা প্রাধান্য দিস না। তোর বুকে শুধু আমার ভালোবাসা থাকবে, আমার হাবিবের ভালোবাসা থাকবে, আমার হাবিবের আহলে ভাই সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকবে, মা বাবার ভালোবাসা থাকবে, তোর ওয়াইফের ভালোবাসা থাকবে, আল্লাহর ওলিদের ভালোবাসা থাকবে, হালাল ভালোবাসা থাকবে। এখানে হারাম কোনো কিছু ঢোকার সুযোগ, ঢুকলেই বিপদ। ঢুকলেই কি? যুবকদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এখন আসেন আমি আমার আলোচনাকে আস্তে করে গুছিয়ে নিয়ে আসি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে কেউ আর কারো নয়, তখন কি বলে? আমরা কার? আল্লাহর। সেই জন্য নিজেই তো দেখেছেন, ছেলে 12 লক্ষ টাকার ছাগল কিনছে, এখন বাবা বলে এটা আমার ছেলে না, এটা আমার কি না? কয় লাখ টাকা? 12 লাখ টাকা। 12 লাখ টাকার ছাগল দিয়ে সম্পর্ক কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন প্রশ্নপত্র ফাঁস, আবেদ আলী, ছেলে আর বাবার মধ্যে সম্পর্ক কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কেন? দুর্নীতির কারণে। এরকম করে করে বাবা ছেলে বউ স্বামীর সম্পর্ক কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। করোনার মধ্যে যখন করোনায় পাইছে, বউ বলে আমি চিনি না, ছেলে বলে আমি চিনি না, সকল সম্পর্ক শেষ। আল্লাহ বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বিপদে পড়ে দেখ, তখন দেখবি বন্ধু পালাইয়া চলে যাবে, আর কেউ থাকবে। যে বন্ধুর জন্য তুই সিগারেট ধরাইছিস, যে বন্ধুর জন্য তুই মাদক নিয়েছিস, যে বন্ধু তোকে সিনেমা হলে নিয়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে ওই বন্ধুরে যদি তুই ডাক দিস, তুই পালায়া চলে যাবে। সেই জন্য আসল কোন বন্ধু দুনিয়াতে নাই, একটা বন্ধু আছে আসল বন্ধু। আলাম নাশরাহ লাকা সাদরাক,
যিনি পালিয়ে যাবে না, যিনি বুকে গুনাহগার উম্মতকে নিবে, উনি রহমতুল লিল আলামিন। আর সবাই পালাই চলে যাবে, আপন নামের কেউ। আল্লাহ বলছেন যখন মুসিবতে পড়বে, ক্বালু, তারা বলবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন বলতে কেউ নাই, বড় আপন যিনি, উনি রব্বুল। সুতরাং যেতে হবে কার কাছে? ওনার কাছে। আমি যুবকদেরকে বলছি, তোমার যেতে হবে কোথায়, তুমি সেটাই খেয়াল করো। আল্লাহ বলছেন তুমি যদি পরীক্ষায় পাশ করো, তোমাকে আমি কি দিব জানো? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়ার রাহমা। যারা পরীক্ষায় পাশ করবে তাদেরকে আমি দুইটা নিয়ামত দিব। এটা সালাওয়াত, অনুগ্রহ করব, বিপদে পড়লে উদ্ধার করব। তারপর হচ্ছে ওয়ার রাহমা, আর বিনা হিসাবে দয়া করে আমি তোমাকে জান্নাতি বানায়া দেব। তারপর হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যত বাতিল তোমাকে ডিস্টার্ব করো, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের উপর রাখবো। আমি আল্লাহ তোমাকে কি রাখবো? তারপর আমি আমার কথাকে আস্তে করে শেষ করে দিচ্ছি, গভীরভাবে খেয়াল করবেন। আমাদের কলবের মধ্যে দুইটা ডিভাইস আছে। কয়টা ডিভাইস? একটার নাম নফস, আরেকটার নাম কলব। একটার নাম কি? আরেকটার নাম কি? নফস খারাপের দিকে ডাকে। কিসের দিকে ডাকে? আর কলব মসজিদের দিকে ডাকে। আল্লাহ আমাকে দুইটা ডিভাইস দিয়েছে, সেই জন্য আপনি খারাপ কাজ করলে আপনি জানেন এটা খারাপ। সেজন্য মদ আপনি এখানে খাবেন না, কোথায় খাবেন? জঙ্গলে গিয়ে খাবেন। জেনা আপনি রাস্তায় করবেন না, কোথায় করবেন? জঙ্গলে গিয়ে। কিন্তু নামাজ আপনি গোপনে পড়বেন না, আপনি নামাজ জামাতে পড়বেন। তাহলে এই দুই প্রকার এলম আল্লাহ দিছে কি দেয় না? আল্লাহ তোমাকে এলম দিছি কোনটা খারাপ কোনটা ভালো। সেজন্য খারাপ কাজ তুমি গোপনে করো, ভালো কাজ তুমি ওপেনে করো। তা আমি হুজুর আপনি সব ভালো দেখলেন, কিন্তু আমি গোপনে কি করি এটা তো আমার আল্লাহ জানে। কথা ঠিক না? তা আল্লাহ বলছে তোমাকে দুইটা ডিভাইস দিছি, একটার নাম নফস, আরটার নাম কি? কলব। গুনাহ না করলে নূর থাকে, কলব গুনাহ না থাকলে কি করে? এই নূর, যখন নূর থাকে, আপনি পটিয়ার জমিনে যদি বসে চোখ বন্ধ করেন, আপনি সোনার মদিনার সবচেয়ে গম্ভীর দেখতে পারবেন। কিন্তু যখন গুনাহ করেন, তখন কলবের মধ্যে কালো কালো ফোঁটা বসে। একটা গুনাহ করলেন এক ফোঁটা, দুইটা গুনাহ করলেন কালো দুই ফোঁটা। এবং গুনাহ করতে করতে কলব এটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। এটার মধ্যে আর কোনো নূর থাকে না। তখন সিনেমা দেখলে দেখতে আরো ইচ্ছে করে, নাটক দেখলে 50 মিনিট 2 ঘন্টা হলে একটু ভালো হয়, খেলাকে দেখলে আরো ভালো লাগে। কেন? কলব এখন কি হয়ে গেছে? কালো হয়ে যাচ্ছে। ঠিক বান্দা যখন আবার অনুশোচনা করে, তওবা করে, রহমানের দরবারে সিজদায় সুখের পানি ছেড়ে দেয়, মালিক বলে আস্তে আস্তে করে কলব যখন আমি পরিষ্কার করব, তুমি যদি রিয়াজতে ব্যস্ত হয়ে যাও, ওই কলব দিয়ে তুমি জমিন থেকে আরশ পর্যন্ত দেখতে পাবে। তাহলে ডিভাইস কয়টা? একটার নাম নফস, একটার নাম কি? আরেকটার নাম কলব। নফস মানে ভাইরাস। নফস মানে কি? ভাইরাস আসলে কি দিতে হয়? এন্ট্রি ভাইরাস দিতে হয়। আল্লাহ কলব দিয়েছে এন্ট্রি ভাইরাস। বাংলা তোর কাছে নফস আছে, এটা বলবে সিনেমা, এটা বলবে জেনা, এটা বলবে মাদক। আমি আল্লাহ কলব দিলাম এন্ট্রি ভাইরাস। যখন নফস বলবে জেনা, তুই কোরআনটা খুলে কোরআনের দিকে দেখে থাক, আমি মাওলা তোর কলবকে নুরানি বানায় দিব। সেই জন্য নফসের তাবেদার হলে, কিসের তাবেদার? নফসের তাবেদার হলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হয়। কলবের তাবেদার হলে গৌসুল আজম দস্তগীর হয়, খাজা ইয়াসিনীর হয়, মঈনুদ্দিন চিশতি হয়, আলা হযরত হয়, শাইন শাহ সিরকুট হয়, গৌসুল জামান আল্লামা তাইব শাওয়াজি হয়, আমিরুল আউলিয়া হয়, গৌসুল আজম মাসবান্ডারি হয়। সেজন্য কলব আর নফস। নফস মানে ভাইরাস, কলব মানে আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? বিষয় কঠিন দিচ্ছে। আমি কি করতাম? ওরা আমাদের বসে কমিটির বাইরা বিষয় কঠিন দিয়ে দিচ্ছে। আমি হ্যাঁ, সেই জন্য আমি যতটুকু পারতেছি। নফস হচ্ছে ভাইরাস, কলব হচ্ছে এন্ট্রি ভাইরাস। তো ভাইরাস যখন ডুববে তখন কি করতে হবে? এন্ট্রি ভাইরাস করতে হবে। তো নফস যদি না বলে, নফস যদি না বলে, নফস বলবে মসজিদে যাস না, আপনি মসজিদে বেশি যাবেন। নফস যদি বলে সিনেমায় যা, আপনি সিনেমায় না গিয়ে মায়ের সামনে বসে মায়ের চেহারা দেখবেন। কেন? সিনেমা দেখলে গুনাহ, মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব হয়ে যায়। এখন মারামারি বাজি গেছে, কি বাজি গেছে? বিশাল যুদ্ধ, ইউক্রেন সহ আর কি
ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ বেঁধে গেছে, নফসে আর কলব নিয়ে নফস চলে গেছে এক দলে, কলব চলে গেছে, নফসের নাম ইসরায়েল, কলবের নাম ফিলিস্তিন। এখন যুদ্ধ বাঁধে গেছে, নফসের নাম কি? এটা সেজন্য সেটা আর্জেন্টিনা করে, সে ব্রাজিল করে, সে নেইমার মেসি করে। কেন? নফসের নাম কি? ইসরায়েল। আর যখন কলব বলে নেমি মেসিকে লাথি মেরে পায়ের তলে নিয়ে নে, ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফার স্লোগান দিয়ে দেয়। তাহলে একটা ইসরায়েল, এটার নাম কি? নফস। আরটা কি? কলব হচ্ছে কি? ফিলিস্তিন। যুদ্ধ বেজে গেছে, ইসরায়েলে বলে সিনেমা, আর ফিলিস্তিনে বলে মসজিদে মারামারি যখন বেজে গেছে, আমার রব বলছে তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা কি শুরু? যখন কলবের পরীক্ষায় পাশ হয়ে আপনি সিনেমারে লাথি দিয়া মসজিদে যখন চলে আসছেন, আল্লাহ বলে ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দা আজকে জয় হয়ে গেছে। কেমন জয়? এই বান্দা কাবা, আরশ, লৌহে কলমের চেয়ে আরো বেশি দামি হয়ে গেছে। এটার নাম হচ্ছে আহসান তাকওয়িম। এটার নাম কি? এখন আপনি কলব আর নফস কি আসছে? যুদ্ধ বাড়ছে, আপনি পারেন নাই, সিনেমায় চলে গেছেন, নাটকে চলে গেছেন, 10 নম্বর জার্সি লাগাইয়া দিয়েছেন। এরকম হয় কি হয় না? হয়। তো এরকম পারেন নাই। কলব অ্যান্টিভাইরাস কি করে নাই? কাজ করে নাই। নফসের স্বাদ মিটাইছেন। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুই এত নিকৃষ্ট হয়েছিস, কুকুরের চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ, এত নিচে মাখলুকাত জগতে তোর চেয়ে নিকৃষ্ট আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তাহলে এখন পাশ করলে উপরে, কিসের উপরে? লৌহে কলম আরশের উপরে। ফেল করলে আবু জেহেল আবু লাহেবের মতো নিচে নামতে নামতে আর কোনো নিচ। তাহলে এখন যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি নফসের কথা ইসরায়েলে যাবা, নাকি কলবের কথা ফিলিস্তিন হইয়া মদিনায় আসবা? এটা ফয়সালা কার? তোমার। এখন আমি যখন বালেক হব, আল্লাহ বলে তোমার কাছে নারীর প্রতি শাহওয়াত জাগবে। কিসের প্রতি? জেনা করতে ইচ্ছে করবে, অশ্লীল ভিডিও দেখতে ইচ্ছে করবে। তুমি যখন বিয়ে করবা, তোমার মন সন্তানের প্রতি এমন দাবিত হবে, দুর্নীতি করতে ইচ্ছে করবে। তুমি যখন একটু পজিশনে উঠবা, তোমার গাড়ি বাড়ির প্রতি মন জাগবে। তুমি যখন আরেকটু মুরব্বী হবা, মসমস পাওয়ার জন্য তুমি কি করবা? ঝগড়া করবা। এই 4 ক্যাটাগরিতে তোমার পরীক্ষা হবে। তোমার বালেক হওয়া থেকে মরণ পর্যন্ত এই 4টা জিনিস থেকে যদি হেফাজত থাকতেই পারো, আমি মাওলার পরীক্ষায় তুমি জিতে, তুমি ফায়েজ হয়ে তুমি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে যাবে। এখন আমার কথা শেষ করে দিচ্ছি। কথা এতটুকু বুঝছেন? আজকে ক্লাসের পড়া বুঝছেন? কাউকে মাইক দিতে হবে? এখন আসেন, প্রথমে নফসের নাম। নফসের নাম কি বলছিলাম? ইসরায়েল। নফসের নাম কি? এই নফসের প্রথম নাম হচ্ছে নফসে আম্মারা। নফসের নাম কি? আম্মারা মানে যেটা শুধু খারাপ কাজের আদেশ দেয়। কি কাজের আদেশ দেয়? বিস্তারিত বলার সুযোগ নাই, সময় চলে যাচ্ছে। নফসে আম্মারা শুধু সিনেমা দেখ, নাটক দেখ, জেনা দেখ। এই নফসের কাজ কি? যত গুনাহ করবেন তত কি লাগবে? ভালো লাগবে। যত ভালো লাগবে তত ভালো লাগবে। কিন্তু বান্দা যদি নফসের কথা না শুনে, কলবের কথা শুনে, আল্লাহ বলে এই নফসে আম্মারাকে আমি আস্তে আস্তে করে নফসে লাওয়ামা বানাই দিব। কি নামাই দিব? বানাই দিব কি? নফসে, এটা বলেন, নফসে লাওয়ামা। লাওয়ামা মানে 50-50। কি বললাম? সিনেমা দেখবে, সিনেমা, কিন্তু সিনেমা দেখার পর আফসোস করবে, হায় হায় আমি কি দেখলাম, আমার মাওলা তো নারাজ হয়ে গেছে। গুনাহ করার পর অনেক সময় আফসোস আসে কি আসে? আসে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। 50-50। গুনাহও করাবে, আবার গুনাহ করে কি করবে? আফসোসও করবে। তো গুনাহ করলেন, আফসোস করছেন, গুনাহ করলেন, আফসোস করলেন, তওবা করার মন মানসিকতা চলে আসলো, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহ বলে এই নফসে লাওয়ামা আর নফসে লাওয়ামা নয়, এটাকে আমি তুলতে তুলতে নফসে মুতমাইন্না করে দিব।
এটা ইসরায়েল থাকবে না, এটাকে আমি কি বানাই ফেলবো? মদিনা বানাই ফেলবো। তো নফসে মুতমাইন্না হয়ে গেলে কি হবে? আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই নফসে মুতমাইন্না, তুমি খুশি চিত্তে আমি তোমার রবের দিকে কি করো? ইরজিই, ফিরে আসো। তারপর বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি আর জাহান্নামে যাবা না, তোমাকে আমি অর্ডার করছি তুমি জান্নাতুল ফেরদৌসে চলে যাও। তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিখলাম এই নফস যেটা আছে এটাকে এন্ট্রি ভাইরাস হিসেবে আল্লাহ কলব দিছে। সেজন্য নফস না বললে আমাকে হাঁ করতে হবে, নফস হাঁ করলে আমারে না করতে হবে। নফস বলবে ফেসবুক দেখো, আপনি বলবেন আমি কোরআন দেখবো। নফস বলবে ইউটিউব দেখো, আপনি বলবেন আমি কোরআন গবেষণা করব। নফস বলবে সিনেমায় যাব, আপনি বলবেন না আমি রাসূলের উপর দরুদ সালাম পাঠ করব। নফস বলবে চলো ওকে মেরে আসি, আপনি বলবেন না আমি গাউসিয়া কমিটির সাথে মানবতার সেবায় অংশগ্রহণ করব। যখন নফসের কথা বাদ দিয়ে কিসের কথা আসবেন? কলবে। আল্লাহ বলবে এই নফস আর নফস থাকবে না, লাওয়ামা হয়ে যাবে। লাওয়ামা মানে 50-50 চলে যাবে। তখনও যদি তুমি নফসের কথা না শুনে কলবের কথা শুনে রাত 3টায় সবাই যখন ঘুমিয়ে যাবে, তুমি জায়নামাজে যখন সিজদায় পড়ে যাবে, নফসে মুতমাইন্না হয়ে যাবে। আর নফসে মুতমাইন্না যখন হবে, তুমি দুনিয়ায় বসে তোমার ঠিকানা জান্নাতুল ফেরদৌস দেখতে থাকবে। তাহলে আমি যুবকদের ডিউটি হচ্ছে, যুবকরা কি আমার কথা বুঝছে? যদিও আলোচনা একটু কঠিন হয়েছে, কঠিন না হলেও ইসলাম বুঝতে একটু কঠিন আছে। 1 মিনিটের টিকটক দিয়ে ইসলাম বোঝা যায় না। ইসলামের কোরআন আসতে 23 বছর লাগছে, একটু কষ্ট হবে। কষ্ট হলে আমি যুবকদেরকে বলবো আমাদের হায়াত আছে মাত্র কয় বছর? 60 বছর না কয় বছর? এই 3টা বছর কি হেলায় অবহেলায় কাটানো যাবে? তাহলে আমরা হুসাইনি, আমরা কি যে নামাজ পড়ে না তার নাম এজিদি, তার নাম কি? তাহলে আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনি হলে নামাজ পড়তে হবে। যে মদ খায় তার নাম এজিদি, যে মদ খায় তার নাম কি? আমরা কি এজিদি হতে চাই? তাহলে আমাদের মাদক কি করতে হবে? বাদ দিতে হবে। যে বেশ্যাখানায় গিয়ে বেশ্যার সাথে বসে থাকে তার নাম এজিদি। আমরা কি এজিদি হতে চাই? তাহলে দুনিয়াবি কোনো হারাম রিলেশন করা যাবে না। আমরা নামাজ পড়বো, আমরা মা বাবার সেবা করব, আমরা সত্য কথা বলবো, আমরা দয়াল নবীর প্রেমে নিজেকে বিভোর করে দিব। তখনই আমরা আসল হুসাইনি হতে পারবো। রব্বে করিম আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।